ম্যাথ দেখেছিলাম চ্যাপ্টার 3, আজকেও দেখবো। অ্যান্ড এই দুই ক্লাস খুব ইম্পর্টেন্ট, গত ক্লাস খুব ইম্পর্টেন্ট ছিল, আমি আপনাদেরকে বলেছি আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। এই জন্য একটু অনলাইনে নেওয়া, কারণ আজকে বৃষ্টি ছিল, তো অফলাইনে নিলে আপনারা অনেকে আসতে পারবেন না এবং ম্যাথ গুলা মিস করবেন। তো এই জন্য অনলাইনে নেওয়া, আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, সবাই একটু ফোকাস দেওয়া ট্রাই করি। আচ্ছা, আমরা স্টার্ট করি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্যার। আচ্ছা, ঠিক আছে, আপনারা একটু রেসপন্ড করেন। হ্যাঁ, রেসপন্ড না করলে আসলে বুঝতে পারবো না যে আপনারা বুঝতেছেন কিনা, বা একটু বেশি স্পিডে যাচ্ছে কিনা, এটসেট্রা। ঠিক আছে, আমরা স্টার্ট করি। ওকে, তো আজকে আমরা এই চ্যাপ্টার 3 এর লাস্ট টপিক পড়বো। এই লাস্ট টপিকটার নাম হচ্ছে ডেটা রেট লিমিটস। বেসিক্যালি আমাদের টপিকটা হচ্ছে ডেটা রেট খুঁজে বের করা। ডেটা রেট খুঁজে বের করা, এই ডেটা রেট অথবা আমরা এটাকে কি বলতে পারি, স্পিড। হ্যাঁ, ডেটা রেট বা স্পিড, এগুলো খুঁজে বের করা, এটা আমরা করব। সো বেসিক্যালি ধরেন আপনার একটা চ্যানেল আছে। হ্যাঁ, চ্যানেল আছে, সেই চ্যানেলের ডেটা রেট বা স্পিড কত। চ্যানেল মানে কি? চ্যানেল মানে কিছুই না, চ্যানেল মানে হচ্ছে যেমন ধরেন এটা হচ্ছে আপনার পিসি। হ্যাঁ, এটা হচ্ছে আপনার পিসি, ধরেন ইন্টারনেটের সাথে কানেক্টেড সেই কেবল। হ্যাঁ, এইটাই হচ্ছে চ্যানেল। ঠিক আছে, এটাই হচ্ছে চ্যানেল। ওকে, ধরেন এই যে এটা হচ্ছে রাউটার, এটা হচ্ছে রাউটার, এটা হচ্ছে আপনার পিসি। আপনার পিসি এই কেবলটা দিয়ে রাউটারের সাথে কানেক্টেড, এটাকে আমরা বলতেছি চ্যানেল। এই কেবলের স্পিড কত বা এই চ্যানেলের স্পিড কত। অথবা ধরেন এটা হচ্ছে আপনার মোবাইল, আর এটা রাউটারের সাথে ওয়্যারলেসলি কানেক্টেড। ঠিক আছে, এটাকেও আমরা বলতেছি চ্যানেল। একই কথা, মানে যে কোনো কানেকশন, ওই যার থ্রুতে ডেটা পাস হচ্ছে তাকে আমরা বলতেছি চ্যানেল। তো আমাদের চ্যানেল হতে পারে দুই রকমের, এটা আগে আমরা ক্লিয়ার হয়ে নিই। চ্যানেল হতে পারে দুই রকমের, একটাকে আমরা বলি নয়েজ লেস চ্যানেল, আর একটাকে আমরা বলবো নয়েজি চ্যানেল। তো চ্যানেল দুই রকমের, নয়েজ লেস অথবা নয়েজি। তো অ্যাগেইন আমরা আসলে আগের দিন পরে আসছি যে রিয়েল লাইফে নয়েজ লেস বলে কিছু হয় না। এটা বেসিক্যালি একটা থিওরিটিক্যাল জিনিস। হ্যাঁ, থিওরিটিক্যাল, যে যদি চ্যানেলে কোনো নয়েজ না থাকতো তাহলে কি হতো। তো এটা বেসিক্যালি থিওরিটিক্যাল। রিয়েল লাইফ আসলে নয়েজ লেস হবে না, একটু হলে নয়েজ থাকবে। আর নয়েজি, এটা আসলে হচ্ছে আমাদের কাছে মোর প্র্যাকটিক্যাল। ঠিক আছে, তো আমরা এই দুই টাইপের চ্যানেলের জন্য এখন দেখবো স্পিড কিরকম হতে পারে। একটা হচ্ছে নয়েজ লেস চ্যানেল, আর একটা হচ্ছে নয়েজি চ্যানেল। আমরা শুরু করি। প্রথমে আমরা নয়েজ লেস চ্যানেলের জন্য দেখবো। প্রথমে আমরা নয়েজ লেস চ্যানেল দিয়ে কাজ করি। তার মানে আমাদের চ্যানেলটা এই মুহূর্তে কোনো নয়েজ নেই। হ্যাঁ, আমরা একটা একটা খুবই বেস্ট কেস সিনারিও ধরে রাখছি যে যদি চ্যানেলে কোনো নয়েজ না থাকে তাহলে স্পিড কিরকম হতে পারে। তো এই ফর্মুলাটা আমি কপি করে আনি আগে, তারপরে কথা বলতেছি। এইটা আপনারা সবসময় মনে রাখবেন, যদি চ্যানেলটা নয়েজলেস হয় তাহলে বিট রেট হচ্ছে 2 × ব্যান্ড উইথ × log2 বেস L। এই বিট রেট মানে হচ্ছে স্পিড, এই বিট রেট মানেই হচ্ছে স্পিড অথবা ডেটা রেট, যেটাই বলি। ঠিক আছে, ডেটা রেট বা স্পিড যদি নয়েজ লেস হয় তাহলে স্পিড বা ডেটা রেট হচ্ছে 2 × ব্যান্ড উইথ × log2 বেস L। এই ব্যান্ডউইথ কি? এই ব্যান্ডউইথ হচ্ছে ওই যে আমরা দেখে আসছিলাম, ব্যান্ডউইথ ইজ ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি অফ হাই মাইনাস ফ্রিকোয়েন্সি অফ লো। সেই সেই ব্যান্ডউইথ সেটা। আর এই এলটা কি? এই এলটা হচ্ছে সিগন্যাল
লেভেল, এই এলটা হচ্ছে সিগন্যাল লেভেল। আমরা এটাও দেখে আসছি তাই না, সিগন্যাল লেভেল আমরা কয়েক ক্লাস আগে আগের ক্লাসে আসলে দেখে আসছি সিগন্যাল লেভেল। আমি আরেকবার ব্যাক করি, সিগন্যাল লেভেল হচ্ছে এই জিনিসটা, এই যে এটা, হ্যাঁ? এই সাইডে আমরা যেটা দেখছিলাম সিগন্যাল লেভেল, সেই লেভেলে লাগতেছে। তো আমাদের ডেটা রেট বের করার জন্য কয়টা জিনিস লাগবে? ডেটা রেট বের করার জন্য দুইটা জিনিস লাগবে। আমার জানতে হবে ব্যান্ডউইথ কত, আর এল হচ্ছে সিগন্যাল লেভেল কতগুলো, ঠিক আছে? তো এটা দিয়ে আমরা কিছু ম্যাথ করি, কিছু ম্যাথ করলে আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে এটা দেখি এখানে কি বলা আছে, কনসিডার এ নয়েজ লেস চ্যানেল। তো যখনই নয়েজ লেস বলতেছে তখনই আমরা জানি ফর্মুলা কি হবে। একদম খুবই সিম্পল, এখানে ব্যান্ডউইথ বলা আছে, সিগন্যাল লেভেল বলা আছে। ব্যান্ডউইথ কত? ব্যান্ডউইথ হচ্ছে 3000 হার্জ, আর সিগন্যাল লেভেল কত? 2। তো তার মানে এখানে আমার বিট রেট কত হবে? বিট রেট ইজ ইকাল টু 2 ইন্টু ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ কত বলা আছে? 3000। তো 2 ইন্টু 3000 ইন্টু log 2 বেস এল, log 2 বেস এল। সিগন্যাল লেভেল কয়টা? দুইটা, তাহলে এখানে বসবে 2। এই পুরোটা আপনারা তারপরে এত বিপিএস, তারপর এই পুরোটা আপনারা যদি ক্যালকুলেটরে বসায় দেন তাহলে পাবেন 6000 বিপিএস। ঠিক আছে? স্যার একটু হ্যাঁ লেটে বলেন। জয়েন করেছিলাম তো, চ্যানেল জিনিসটা একটু তাড়াতাড়ি বলবেন? সরি, কোন জিনিসটা? চ্যানেল। চ্যানেল মানে কানেকশন, চ্যানেল মানে আর কিছু না, কানেকশন। এই যে ধরেন আপনার পিসি, হ্যাঁ আপনার পিসি একটা রাউটারের সাথে কানেক্টেড, একটা তারের থ্রুতে রাউটারের সাথে কানেক্টেড, এইটাকে আমরা বলতেছি চ্যানেল। অথবা ধরেন আপনার মোবাইল রাউটারের সাথে কানেক্টেড, ওয়্যারলেসলি কানেক্টেড, এটাকে আমরা বলতেছি চ্যানেল। তো চ্যানেল মানে হচ্ছে কানেকশন। ওকে, চ্যানেল নিয়ে চিন্তা করার কিছু নেই, চ্যানেল মানে হচ্ছে কানেকশনটা। তো এই ম্যাথটা কি বোঝা গেল? এটা বোঝা না যাওয়ার কিছু নেই, খুবই সিম্পল। আমি জাস্ট ফর্মুলা বসাইছি, 2 ইন্টু ব্যান্ডউইথ ইন্টু log 2 বেসেল। তো একটা জিনিস খেয়াল করবেন, ফর্মুলাটা একবার দেখেন, 2b log 2 বেসেল এইভাবে লিখবেন। দুইটা জিনিস খেয়াল করবেন, প্রথম কথা এখানে সামনে একটা 2 আছে, সামনে একটা 2 আছে। আর সেকেন্ড কথা, এখানের বেস কিন্তু 10 না 2। ঠিক আছে? আমরা আগের ক্লাসে অ্যাটেনুয়েশন দেখে আসছিলাম তাই না? অ্যাটেনুয়েশন হচ্ছে 10 log 10 বেস পাওয়ার অ্যাট ডেস্টিনেশন ডিভাইডেড পাওয়ার অ্যাট সোর্স, এটা ছিল অ্যাটেনুয়েশন। এই দুটোর পাওয়ার পার্থক্য খেয়াল করেন, অ্যাটেনুয়েশনের সামনে কত থাকে? 10 থাকে। আর এখানে কত আছে? 2 আছে। ঠিক আছে? আর অ্যাটেনুয়েশনের বেস কত? 10। অ্যাটেনুয়েশনের লগে বেস কত ছিল? 10। আর এই ডেটা রেটে বেস কত আছে? 2। কেমনে মনে রাখবেন? একটু খেয়াল করবেন, এই এই যে অ্যাটেনুয়েশন, তারপরে এসএনআর, এই জিনিসগুলো হচ্ছে ফিজিক্স। এই জিনিসগুলো কিন্তু আসলে আমাদের টপিক না, এই জিনিসগুলো আসলে আমরা ফিজিক্স থেকে নিয়ে আসছি। ফিজিক্সে সবসময় লগের বেস হবে 10। ওকে, যে কোনো ফিজিক্সের ম্যাথে লগের বেস হবে 10। তারপরে যদি আমরা ম্যাথে থাকতাম, ম্যাথে লগের বেস হইতো ই, আপনারা জানেন আমরা বলি ln x। হ্যাঁ, ln x মানে হচ্ছে লগ ই/x। তো ফিজিক্সে লগের বেস সবসময় 10, ম্যাথে লগের বেস সবসময় ই, আর এই কম্পিউটার সায়েন্সে লগের বেস হবে সবসময় 2। তো এই ডেটা রেট, স্পিড, এই জিনিসগুলো কি সেটা বলেন তো? স্পিড, এই স্পিড কি ফিজিক্স আলোচনা করে? করে না। ডেটা রেট, স্পিড, এই জিনিসগুলো হচ্ছে সিএস এর টপিক। তো সিএস এর টপিকে বেস কত হবে? ঠিক আছে? তো অ্যাটেনুয়েশন, এসএনআর ফিজিক্স এর টপিক, এগুলা বেস কত? 10। ডেটা রেট, স্পিড, এগুলা সিএস এর টপিক, এখানে বেস কত হবে? 2। অ্যাটেনুয়েশনের সামনে কত আছে? 10। আর এই ডেটা রেটের সামনে কত আছে? 2। ঠিক আছে? আমরা আরেক দুইটা ম্যাথ দেখি। আচ্ছা, এই ম্যাথটাই দেখি, এখানে কি বলা ছিল? ব্যান্ডউইথ বলা ছিল 3000, আর বলা ছিল লেভেল হচ্ছে দুইটা। সেম ম্যাথটাতে আমি যদি বলি আগের মতোই আছে, শুধু আমি লেভেল যদি একটু বাড়ায় দিই, হ্যাঁ লেভেল যদি বাড়ায় দিয়ে 4 করি। একটু ম্যাথটা করে বলেন তো, তাহলে ডেটা রেট কত হবে? আগের মতোই ব্যান্ডউইথ এখনো 3000 আছে, কিন্তু আমি লেভেলটা 2 থেকে বাড়াই এখন 4 করে দিচ্ছি, তাহলে বিট রেট কত হবে? একটু খাতা কলম নিয়ে বসেন, ম্যাথটা একটু করেন। 12,000। 12,000 তাই না? বিট রেট হবে 12,000 বিট পার সেকেন্ড। 12,000 বিট পার সেকেন্ড।
অথবা এটাকে আপনারা কি লিখতে পারেন, 12 kbps। স্পিড কিন্তু বাড়লো, আগে কত ছিল 6000, এখন কত হলো 12000। তার মানে আপনি যদি লেভেল বাড়ায় দেন তখন কি হবে, তখন আসলে স্পিড বাড়বে। তো একটা জিনিস মনে রাখবেন, লেভেল আসলে অনেক বাড়ানো যায় না। হ্যাঁ, আপনার কাছে মনে হইতে পারে তার মানে তো আমি যত বেশি লেভেল করবো তত ভালো। আনফরচুনেটলি লেভেল অত বাড়ানো যায় না। হ্যাঁ, লেভেল অত বেশি বাড়ানো যায় না, কারণ কি আমাদের ভোল্টেজ তো লিমিটেড। হ্যাঁ, আমাদের ভোল্টেজ তো লিমিটেড। তো যেমন দেখেন, আমি আরেকবার ওই ছবিটা ফেরত যাই। এই যে এখানে দেখেন, সেকেন্ড ছবিটা দেখেন, এখানে 4টা লেভেল আছে। যত আপনি লেভেল বাড়াচ্ছেন, দুইটা লেভেলের মধ্যে ডিফারেন্স কিন্তু কমে যাচ্ছে, দেখছেন? দুইটা লেভেলের মধ্যে ডিফারেন্স কমে যাচ্ছে। তার মানে কি, তার মানে আপনি যদি লেভেল খুব বাড়ায় ফেলেন স্যার তখন। এটা একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। স্যার ওই গ্রাফের মধ্যে লেভেলটা আসলে কি ইন্ডিকেট করে দেবে? আপনি কি আগের ক্লাসে ছিলেন না? স্যার পড়াশোনা করে দেখছিলাম লেভেল মানে হচ্ছে আপনি কতগুলা বিট পাঠাবেন। হ্যাঁ, আপনি যদি 2টা বিট পাঠাতে চান একসাথে, তাহলে 2টা বিট দিয়ে আপনি কয়টা নাম্বার লিখতে পারেন? সরি, 2টা কেন বলতেছি, একটা। যদি আপনি একটা বিট পাঠাতে চান, একটা বিট দিয়ে আপনি 2টা নাম্বার লিখতে পারেন, 0 অথবা 1। তাহলে আপনার লেভেল লাগবে 2টা। আপনি বলবেন 0 হচ্ছে 0 ভোল্ট, 1 হচ্ছে 5 ভোল্ট, তো আপনার লেভেল লাগতেছে 2টা। আপনি যদি 2টা বিট পাঠাতে চান, 2টা বিট কি কি হতে পারে, 00, 01, 10, 11। তাহলে এখানে 4টা লেভেল লাগবে। ধরেন আপনি বলবেন এটা হচ্ছে 6 ভোল্ট, এটা হচ্ছে 3 ভোল্ট, এটা হচ্ছে -3 ভোল্ট, এটা হচ্ছে -6 ভোল্ট। তাহলে এখানে কয়টা লেভেল লাগতেছে? 4টা। আপনি যদি 3টা বিট পাঠাতে চান, তখন কয়টা লেভেল লাগবে? 8টা লেভেল লাগবে, কারণ 3টা বিট দিয়ে 8টা নাম্বার লেখা যায়। এরকম এখানে 8টা নাম্বার লেখা যায়, তখন এখানে লেভেল লাগবে কয়টা? 8টা। ঠিক আছে, এটাই হচ্ছে লেভেল। এখন লেভেলে যেটা সমস্যা বলতেছিলাম, তো এই যে দেখেন, যত আপনি লেভেল বাড়াচ্ছেন তত কিন্তু আপনার ঝামেলা হয়ে যাচ্ছে। ধরেন আপনার কাছে টোটাল ভোল্টেজ আছে, কথার কথা, -10 ভোল্ট থেকে +10 ভোল্ট। ঠিক আছে, তার মানে টোটাল ভোল্টেজ কত আছে? 20। আপনি ধরেন এখানে 64 লেভেল করে ফেলছেন, তাহলে আপনার প্রত্যেকটা লেভেলের মধ্যে ডিফারেন্স কিন্তু খুবই কম হয়ে যাচ্ছে। 20/64 মানে কত? 20/64 মানে হচ্ছে 0.3125, 0.3125। তার মানে কি, তার মানে ধরেন আপনি একটা লেভেল বলবেন হচ্ছে 10 ভোল্ট, এরপরে লেভেলটাকে আপনি বলবেন 9.7 ভোল্ট, এরপরে লেভেলটাকে আপনি বলবেন 9.4 ভোল্ট। তো দেখেন পার্থক্য খুবই কম হয়ে যাচ্ছে, আপনি তো বুঝবেনই না। এই 9.7, 10 এগুলো তো খুবই কাছাকাছি। তার মানে কি, তার মানে লেভেল আসলে খুব বাড়ানো যাবে না। হ্যাঁ, 4টা ভোল্ট তো ভালো, কারণ এই যে দেখেন 6 ভোল্ট, 3 ভোল্ট, -3 ভোল্ট, -6 ভোল্ট, অনেক ডিফারেন্স আছে, এটা ভালো। বা 8টা ভোল্টও খুব একটা খারাপ না। ধরেন যদি 8টা ভোল্টও হয় বা 8টা লেভেলও যদি হয়, তাও ধরেন কিরকম হবে, 10, আহ তারপর ধরেন হচ্ছে 8, তারপর ধরেন হচ্ছে 5, তারপর ধরেন হচ্ছে 2, আর এই সাইড হচ্ছে -2, -5, -8, -10। এটাও সমস্যা নেই, এটা আসলে অনেক ডিফারেন্স আছে। কিন্তু যখন এরকম 64টা লেভেলে চলে যাবেন, তখন আসলে আপনার এই ভোল্টেজ গুলো ডিফারেন্স খুবই কম হয়ে যাবে। তখন আপনি নিজেই বুঝবেন না যে 10 মানে 9.7 মানে কি, এগুলো তো খুব কাছাকাছি হয়ে যাবে। তো আমরা আসলে লেভেল খুব বেশি বাড়াইতে পারবো না। ঠিক আছে, আমরা একটু সামনে আগাই। তো এই ম্যাথটা আমরা তাহলে একটু করার ট্রাই করি। হ্যাঁ, এই ম্যাথটা আমরা একটু করার ট্রাই করি। এখানে কি বলা আছে? আচ্ছা, এখানে দেখেন একটু উল্টা বলা আছে। তখন আমাদের ব্যান্ডউইথটা বলা থাকতো, লেভেলটা বলা থাকতো, স্পিড বের করতে বলতো। এখানে কি বলছে? উই নিড টু সেন্ড 265 kbps। স্পিডটা বলে দিছে চ্যানেল নয়েজলেস, ব্যান্ডউইথ হচ্ছে 20 কিলোহার্টজ। এবার বলছে লেভেল কতগুলা। তো এবার আমাকে লেভেল বের করতে হবে। তাহলে আমি একটু দেখি ম্যাথটা কিরকম। আমরা জানি ডেটা রেট ইজ ইকুয়াল টু 2 ব্যান্ডউইথ লগ 2/L। এখন আমাকে ডেটা রেটটা বলা আছে কত? ডেটা রেট বলা আছে 265 kbps, তার মানে 265 × 10⁻³ এই কে থাকলে সেটাকে কিন্তু আমার বিটস পার সেকেন্ডে নিয়ে দেখতে হবে। তো আমি 10⁻³ দিয়ে গুণ করলাম, ইজ ইকুয়াল টু 2 ব্যান্ডউইথ কত বলা আছে? 20 কিলোহার্টজ, মানে আবার 20 × 10⁻³ কারণ কিলো বলা আছে, ইন্টু লগ 2/L। এখান থেকে আমার এল এর ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, তো আপনি ধরেন 10⁻³ গুলো সরাই দিলেন, এটা সরাই দিলাম, এটা সরাই দিলাম, তাহলে কি থাকে এখন? তাহলে এখন থাকতেছে 265 ইজ ইকুয়াল টু 2 × 20 × log 2/L। তো এখন আমাকে বলেন এখান থেকে তাহলে লেভেলের ভ্যালু কত হবে, এল এর ভ্যালু কত হবে?
কেউ একটু বের করে বলেন এল কত হচ্ছে। কত আসবে? এখানে থাকবে হচ্ছে 265 ইজ ইকাল টু 40 log 2 base L। তার মানে log 2 base L ইজ ইকাল টু 265 ডিভাইডেড বাই 40। তো 265 কে 40 দিয়ে ভাগ করলে কত হয়? 265 ভাগ 40, 6.625। তো তাই যদি হয় তাহলে এল কত হবে? লগ উঠে গেলে কি হয়? এটা পাওয়ারে চলে যায়, তো এল হবে হচ্ছে 2 টু দি পাওয়ার 6.98। না স্যার 98.70 something। এতগুলো লেভেল, ঠিক আছে। তো আমরা আচ্ছা, তাহলে ডাটা রেট আর বিট রেট একই ছিল। হ্যাঁ হ্যাঁ একই, ডেটা রেট আর বিট রেট জিনিসটা একই। আচ্ছা, এখন এই জায়গায় একটা সমস্যা আছে, কেউ কি আমাকে বলতে পারবেন এই জায়গায় সমস্যাটা কি? ক্লাস মনোযোগ দিয়ে করতে হবে, আগের ক্লাসে বলছিলাম। আর ইন্টিজার নাম্বার হইতে হবে। আচ্ছা, ইন্টিজার নাম্বার হইতে হবে, ধরেন আমি এটাকে 99 নিলাম, তাতে না স্যার, তাতে টু কিউব স্যার হতে হবে ওই না। যে প্লাস মাইনাসের ইস্যুটা, প্লাস মাইনাস তারের বলতে পাওয়ার, পাওয়ার, রাইট তারের রাইট পাওয়ার হচ্ছে। রাইট, হ্যাঁ এই ইস্যুটা আগের দিনও বলে আসছিলাম। ধরেন আপনার লেভেল হচ্ছে 32, তার মানে কি 32টা লেভেল দিয়ে আপনি আসলে 5টা বিট পাঠাতে পারবেন, কারণ 5টা বিট পাঠাতে 32 লাগে, 2 টু দি পাওয়ার 5। 64 হলে কি 64 দিয়ে আপনি 6টা বিট পাঠাতে পারবেন, ঠিক আছে, কারণ 6টা বিট পাঠাতে লাগে 2 টু দি পাওয়ার 6। এখন এদের মাঝখানে যদি আমি 48 নেই, কোনো লাভ নেই। কেন কোনো লাভ নাই? কারণ 48 দিয়ে তো আমি 6টা বিট পাঠাতে পারবো না। 6টা বিট পাঠাতে কয়টা লেভেল লাগে? 6টা বিট পাঠাতে 64টা লেভেল লাগে। তো 48 দিয়ে আমি 6টা বিট পাঠাতে পারতেছি না, আমি পাঠাতে পারবো 5টা বিট। বাট 5টা পাঠানোর জন্য তো 32 এনাফ ছিল, তাই না? তো এটাই আপনার লেভেল গুলো সবসময় হইতে হবে 2 টু দি পাওয়ার n, এরকম হইতে হবে, হ্যাঁ। এখানে দেখেন আপনার যদি 98 বা 99 হয় তাহলে তো লাভ নেই। এর আগে 2 টু দি পাওয়ার n ছিল হচ্ছে 64, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 6। এর পরে আছে হচ্ছে 128, যেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 7। এই দুইটা নিতে হবে। এই দুইটার মধ্যে আছে 99, তো 99 নিয়ে তো কোনো লাভ নাই। 99 দিয়ে আপনি 7টা বিট পাঠাতে পারবেন না, 99 দিয়ে আপনি এই 6টা বিটে পাঠাতে পারবেন। বাট তাহলে 6টা বিট পাঠালে তো 64 এনাফ ছিল। তো তাহলে বলেন আমার আসলে লেভেল কত হওয়া লাগবে? 64 এর মধ্যে। 64 ওয়ান হলে হবে টোয়েন্টি না, এইট 120 হওয়া লাগবে, হ্যাঁ। কারণ কি 64 হলে তো কমে যাবে, তাই না? আপনার ওই এই ডেটা রেট, আপনার যদি ডেটা রেট 265 হওয়া লাগে, আপনি বের করলেন লেভেল লাগবে 99। এখন আপনি যদি 64 নেন তাহলে তো এইটা পাবেন না, তাই না? এর চেয়ে কম পাবেন। তো আমার করতে হবে কি, লেভেলটা আসলে বেশি দিতে হবে, 128 দিতে হবে, বুঝা গেছে? একইভাবে যদি কখনো আপনার ম্যাথ করে লেভেল আসে ধরেন 10, তার মানে কি 10 দিয়ে তো কাজ হবে না, 10-এর আগে 9 লাগবে অথবা 10-এর পরে 16 লাগবে। এখানে আপনি 9 নেবেন না, কারণ 9 নিলে তো আপনি কম নিচ্ছেন, কম নিলে তো স্পিড কম হবে, তো কমটা নিবেন না, আপনি নিবেন কোনটা? বেশিটা। যদি আপনার 17 আসে তাহলে কি হয়, 16 লাগবে না হলে 32 লাগবে। আপনার মনে হতে পারে 17 তো 16-র কাছাকাছি, আমি 16 নেই, কিন্তু 16 নিলে কম হবে, তাহলে আপনার কোনটা নিতে হবে? 32 নিতে হবে। একটু ইনএফিশিয়েন্ট হবে কারণ আপনার অনেক কিছু আসলে লস হচ্ছে এখানে, বাট আমাদের বড়টা নিতে হবে, ঠিক আছে। স্যার, এখানে কি ওয়েস্টাকের কোনো ম্যাথ আছে যে আমাদের যেরকম অনেকখানি বেশি নিচ্ছি যদিও কম? আহ যদি আপনার অনেক বেশি হয়ে যায় আপনি অনেক বেশি নেবেন, আমরা আসলে ট্রাই করি এত ইনএফিশিয়েন্ট না হওয়ার, হ্যাঁ। মানে যদি আপনার 17 হয়, আমরা অনেক সময় 17 রেখে দেই, বাট ভালো হচ্ছে 32-এ চলে যাওয়ার তখন। বাট আপনি বুঝতেছেন এখানে আসলে অনেকটুকু ওয়েস্ট হচ্ছে, মানে কোথায় 17 আর কোথায় 32, আপনার বেশিরভাগ জায়গা আসলে ওয়েস্ট হয়ে যাচ্ছে, বেশিরভাগ লেভেল আসলে কাজেই লাগতেছে না। আর কিন্তু যাই হোক, আমরা পরীক্ষা আনসারের জন্য 32 লিখবো, হ্যাঁ। রিয়েল লাইফ আসলে ট্রাই করা হয় 17 বা 16-তে রাখার, বাট আমরা ম্যাথে 32 লিখবো। আচ্ছা ঠিক আছে, তো আমরা নয়েজলেস চ্যানেল নিয়ে কথাবার্তা বলে আসলাম। এই একটাই ফর্মুলা আছে, হ্যাঁ, নয়েজলেস চ্যানেলের ফর্মুলা এইটা। এইটা থেকে ঘুরে পেঁচায় কোশ্চেন আসতে পারে, একটু দেখেন কি কি আসতে পারে। যেমন ধরেন আপনাকে ব্যান্ডউইথ বলতে দিতে পারে, হ্যাঁ। এখানে তো আপনাদের কি বলা ছিল, আপনার স্পিড বলা ছিল আর ব্যান্ডউইথ বলা ছিল, আপনাকে বলছে লেভেল বের করতে। একইভাবে আমি আপনাকে স্পিড বলতে পারি, লেভেল বলতে পারি, ব্যান্ডউইথ বের করতে হবে, ঠিক আছে। তো নয়েজলেস চ্যানেল গেল, এবার আমরা আসি যেটা আমাদের জন্য মোর প্র্যাকটিক্যাল, নয়েজি। ওকে, নয়েজি চ্যানেল। নয়েজি চ্যানেল নিয়ে তাহলে আমরা একটু ম্যাথ করি। আচ্ছা একটু আগে
একটু কথা আগে বলে আসি, নয়েজি চ্যানেল বোঝার জন্য একটা মেট্রিক ছিল, আপনাদেরকে মনে আছে নয়েজের মেট্রিক কি? আগে ক্লাসে দেখছিলাম, এসএনআর, তাই না? নয়েজি চ্যানেল মেজার করার একটা মেট্রিক আছে এসএনআর। এসএনআর মানে কি? এসএনআর মানে হচ্ছে পাওয়ার অফ সিগন্যাল ডিভাইডেড বাই পাওয়ার অফ নয়েজ, তাই না? এটা হচ্ছে এসএনআর। এখন বলেন তো এসএনআর কি মানে এসএনআর কি বেশি হওয়া ভালো নাকি এসএনআর কম হওয়া ভালো? বেশি হবে। বেশি হওয়া ভালো। এসএনআর বেশি হওয়া ভালো মানে হচ্ছে লেস নয়েজি, মানে নয়েজের চেয়ে সিগন্যালের পাওয়ার বেশি। আর এসএনআর কম হওয়া মানে হচ্ছে মোর নয়েজি, নয়েজের চেয়ে সিগন্যালের পাওয়ার ছোট বা কম, এরকম আর কি। তো আপনাকে অনেক সময় নয়েজি বলবে না, আপনাকে বলে দিবে একটা চ্যানেলের এসএনআর হচ্ছে 63, বাট এসএনআর বলা আছে মানে কি চ্যানেলটা হচ্ছে নয়েজি। কারণ একটু চিন্তা করেন, যদি নয়েজ না থাকতো, হ্যাঁ, যদি নয়েজ লেস হইতো, তাহলে এসএনআর কত হইতো? এখানে কিছু একটা থাকতো ডিভাইডেড বাই নয়েজলেস মানে তো জিরো, তাহলে এসএনআর কত হয়ে যেত? ইনফাইনাইট হয়ে যেত। এটা রিয়েল লাইফে হবে না। তো যদি নয়েজ লেস হইতো তাহলে এসএনআর কত হইতো? ইনফাইনাইট। বাট যদি আপনাকে কোন একটা এসএনআর বলে দেয়, তার মানে কি এটা অবশ্যই নয়েজ। ঠিক আছে? তো পরীক্ষায় যে আপনাকে নয়েজই বলে দিবে তা না, আপনাকে মাঝে মাঝে এসএনআর বলে দিতে পারে। আপনার বুঝতে হবে চ্যানেলটা হচ্ছে নয়েজ। তো যদি চ্যানেলটা নয়েজি হয়, তাহলে ডেটা রেটের ইকুয়েশনটা একটু চেঞ্জ হবে। ডেটা রেটের ইকুয়েশন হয়ে যাবে, একটু খেয়াল করেন, বি লগ 2 বেস 1 প্লাস এসএনআর, এইটা এত 20%। তো পার্থক্য খেয়াল করেন, নয়েজ লেসের জন্য কি ছিল? নয়েজ লেসের জন্য ছিল 2b log 2 বেস 10, আর নয়েজির জন্য কি হয়ে গেছে? b log 2 বেস 1 প্লাস এসএনআর। পার্থক্য কি? প্রথম কথা, নয়েজ লেসের জন্য একটা 2 ছিল, নয়েজির জন্য সামনে কিন্তু কোনো 2 নাই, তো একটা 2 নাই। সেকেন্ড কথা, লগের বেস কিন্তু একই থাকবে, কারণ স্টিল এটা সিএস এর ফর্মুলা, লগের বেস একই থাকবে। থার্ড কথা, নয়েজ লেসের জন্য একটা এল ছিল, লেভেল। নয়েজির জন্য কোনো এল নাই, বদলে কি চলে আসছে? 1 প্লাস এসএনআর। তো ঠিক আছে, এটা জানলে আসলে আমরা এটা দিয়েও ম্যাথ করতে পারবো। দেখি আমরা একটা ম্যাথ দেখে আসি। আচ্ছা, এটা যাই যাই থাক। ধরেন আমি আপনাদেরকে একটা ম্যাথ করবো, হ্যাঁ? ধরেন আপনাকে বলা আছে একটা নয়েজি চ্যানেল, এই চ্যানেলে সিগন্যালের পাওয়ার হচ্ছে, সিগন্যালের পাওয়ার কত বলবো? সিগন্যালের পাওয়ার হচ্ছে 3.65 কিলোওয়াট। সিগন্যালের পাওয়ার কত? 3.65 কিলোওয়াট। নয়েজের পাওয়ার হচ্ছে 5 মিলিওয়াট। নয়েজের পাওয়ার কত? 5 মিলিওয়াট। সিগন্যালের পাওয়ার বলা আছে, নয়েজের পাওয়ার বলা আছে। এখন বলা আছে এই চ্যানেলের জন্য যে ফ্রিকোয়েন্সি, সেইখানে ফ্রিকোয়েন্সি অফ হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে 10 কিলোহার্টজ, আর লোয়েস্ট ফ্রিকোয়েন্সি, আচ্ছা আমি এইভাবে বললাম, এটা হচ্ছে একটা লো পাস চ্যানেল। এটা কি একটা লো পাস চ্যানেল? এই লো পাস চ্যানেলের এফ হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে 20 কিলোহার্টজ। বলেন এখান থেকে আপনারা ডেটা রেট বের করতে পারবেন কিনা? এখানে অনেক কিছু আছে, হ্যাঁ, একটু এক ধাপ করে আগাইতে হবে। আমি আপনাদেরকে হিন্ট দিই, ডেটা রেটের জন্য আমার কি লাগবে? ডেটা রেটের জন্য আমার লাগবে বি log 2 বেস 1 প্লাস এসএনআর। তো প্রথম কথা, বি ব্যান্ডউইথ। আমার কি ব্যান্ডউইথ বলা আছে? জি স্যার। কোথায় বলা আছে? যে হাই মাইনাস লো করে পেয়ে যাবেন। আচ্ছা, ব্যান্ডউইথ সরাসরি বলা নাই, কিন্তু আমাকে এই জিনিসটা বলা আছে, লো পাস চ্যানেল। লো পাস চ্যানেল মানে কি? লো পাস চ্যানেল মানে হচ্ছে 0 থেকে ওই একটা লিমিট পর্যন্ত সবকিছু আমরা অ্যালাউ করব। তো আমাকে একটা লো পাস চ্যানেল বলা আছে, এর হাই বলা আছে কত? 20 কিলোহার্টজ। লো বলা নাই, কিন্তু লো বলা লাগে না, লো পাস চ্যানেলের জন্য লো কত? 0 কিলোহার্টজ। তো হাই হচ্ছে 20 কিলোহার্টজ, এটা 20, হ্যাঁ, হাই হচ্ছে 20 কিলোহার্টজ, লো হচ্ছে 0 কিলোহার্টজ। তাহলে এখানে ব্যান্ডউইথ কত? ব্যান্ডউইথ হচ্ছে 20 কিলোহার্টজ মাইনাস 0 কিলোহার্টজ, তার মানে 20 কিলোহার্টজ। ঠিক আছে? কিলোহার্টজ কিন্তু কেটা আছে, তাহলে আমরা লিখে ফেলি 20 কিলোহার্টজ, 20 × 10⁻³ ইন্টু log 2 বেস 1 প্লাস এসএনআর। এখন বলেন আমাকে কি এসএনআর বলে দেওয়া আছে? না স্যার, বের করতে হবে। বের করতে হবে। এসএনআর সরাসরি বলা নাই, কিন্তু এই যে সিগন্যালের পাওয়ার দেওয়া আছে, নয়েজের পাওয়ার দেওয়া আছে।
তাহলে বের করেন এসএনআর কত। স্যার পুরোটার অ্যান্সার হচ্ছে মানে অনেক বড় চলে আসতেছে, এরকম কি আসার মানে আসতে পারে? হ্যাঁ, আসতে পারে। আগে এসএনআর বলেন, এসএনআর কত। এসএনআর এর ফর্মুলাটা সবাই মনে রাখি। এসএনআর এর ফর্মুলা হচ্ছে পাওয়ার অফ সিগন্যাল ডিভাইডেড বাই পাওয়ার অফ নয়েজ। তাহলে এখানে সিগন্যালের পাওয়ার কত, 3.65 কিলোওয়াট। 3.65 কিলোওয়াট, কিলো আছে মানে কি 10⁻³ ডিভাইডেড বাই নয়েজের পাওয়ার কত, 5 মিলিওয়াট। মিলি মানে কি 5 × 10⁻³ তাহলে এইটিন বলেন পয়েন্ট এসএনআর টু কত, ফাইভ কত আসে। 18.25। এটা আসা উচিত তাই না, 7.3 × 10⁻⁵ এরকম কিছু কি আসে। সরি, 0.76। জি স্যার। হুম, ঠিক আছে। তাহলে আমরা এসএনআর বের করে ফেললাম, বা এটাকে আপনারা এইভাবে লিখতে পারেন। এটা হচ্ছে আসলে 73, এটা মনে হয় তাই না। তো এসএনআর পেয়ে গেলাম, তাহলে এখানে আমরা বসাই দিই 1 + এসএনআর, তাহলে 1 + 7.3 × 10⁻⁵। তো ফর্মুলা বসাই দিলাম। এখন তাহলে আমরা দেখি কত আসে। 20 × 10⁻³ log 2 বেস 1 + এসএনআর 7.3 10⁻⁵ কত আসতেছে। এটা আসতেছে 389,550.78 এত বিটস পার সেকেন্ড। হ্যাঁ, অথবা আপনি লিখতে পারেন 3.896 × 10⁻⁶ এত বিটস পার সেকেন্ড। অথবা এটাকে বলতে পারেন 3.896 মেগাবিটস পার সেকেন্ড। ঠিক আছে। এটা আমরা একটা বড় ম্যাথ দেখলাম, স্লাইডে ছোট ছোট কিছু ম্যাথ দেওয়া আছে, বাট এই ছোট ছোট ম্যাথ পরীক্ষা আসবে না, এই জন্য আমরা কি করলাম, একটা বড় ম্যাথ দেখলাম। আপনাকে পাওয়ার অফ সিগন্যাল বলে দিছে, পাওয়ার অফ নয়েজ বলে দিছে। এখান থেকে আপনি কি করবেন, এই দুইটা থেকে আপনি এসএনআর বের করবেন। আপনাকে ফ্রিকোয়েন্সি বলে দিছে, এখান থেকে আপনি ব্যান্ডউইথ বের করবেন। তাহলে ব্যান্ডউইথ আর এসএনআর বের হয়ে যাওয়ার পরে আপনি জাস্ট ফর্মুলা বসায় ফেলবেন। ঠিক আছে। আর আপনারা একটা জিনিস প্রায় ভুল করেন, সেটা হচ্ছে এই কিলো মেগা, কিলো মিলি মেগা এগুলা ভুল করেন। কিলো মানে কে, মানে 10⁻³ এটা কিন্তু হিসাব করতে হবে। হ্যাঁ, মেগা মানে 10⁻⁻³ এগুলো হিসাব করতে হবে। আপনারা আমি অনেক খাতা পাই যেগুলো আপনারা এগুলো হিসাব করেন না, আপনার জাস্ট হচ্ছে নর্মাল 3.65/5 লিখে ফেলেন। তাহলে তো হবে না। আচ্ছা, ঠিক আছে। আহ তাহলে আমরা বের করি। আচ্ছা, এই ম্যাথটা একটু দেখি, আপনারা এটাও একটু প্র্যাকটিস করেন। এখন আপনার এসএনআর ডিবি বলা আছে, একটু প্র্যাকটিস করেন। সেকেন্ড ম্যাথে আপনাকে কি বলা আছে, সেকেন্ড ম্যাথে আপনাকে বলা আছে এসএনআর ডিবি। এসএনআর ডিবি বলা আছে কত, 36। এসএনআর ডিবি হচ্ছে 36, আর ব্যান্ডউইথ হচ্ছে 2 মেগাহার্টজ। তাহলে আমাকে বলেন ডেটা রেট কত হবে। ডেটা রেটে কিন্তু এসএনআর ডিবি লাগে না, ডেটা রেটে কি লাগে, ডেটা রেটে লাগে হচ্ছে বি লগ 2 বেস 1 + এসএনআর। এসএনআর ডিবি দিলে হবে না, তো আপনার এসএনআর ডিবি থেকে আগে এসএনআরটা বের করে আসতে হবে। আমরা স্যার যদি বিপিএস থেকে এমবিপিএস না করি কোনো প্রবলেম হবে? না, না, আপনি এই সরাসরি এইখানে রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আপনারা যদি কেউ ভুলে গিয়ে থাকেন, আমি একটু এসএনআর ডিবির ফর্মুলাটা বলে দিই। এসএনআর ডিবি মানে হচ্ছে 10 log 10 বেস এসএনআর। ঠিক আছে, এটা হচ্ছে এসএনআর ডিবি। তো আপনাকে এসএনআর ডিবি বলা আছে, কিন্তু আমার কি লাগবে, আমার লাগবে এসএনআর। তো তাহলে আমরা কিভাবে আগাবো। আচ্ছা, কারো যদি আনসার আসে আমাকে আনসারটা একটু বলেন, তারপরে আমরা আগাই। স্যার 239186060.97। দেখি, দেখি আগে আনসার তোমার এখানেই আছে, লেটস চেক। 24। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, আপনারটা মেবি ঠিক আছে। তো এসএনআর ডিবি বলা আছে, এসএনআর ডিবি কত বলা আছে, 36। 36 ইজ ইকাল টু 10 log 10 বেস এসএনআর।
তো আপনাকে একটু বলি, আপনি ভাবতে পারেন যে আমার তো এসএনআর দেওয়াই আছে, দেওয়া নাই, আপনাকে দেওয়া আছে এসএনআর ডিবি, কিন্তু আপনার লাগবে শুধু এসএনআর। হ্যাঁ, তো এই সরাসরি 36 বসানো যাবে না, এখান থেকে বের করে আসতে হবে এসএনআর কত। তো আমরা বসাইলাম এসএনআর ডিবি 36 ইজ ইকুয়াল টু 10 লগ 10 বেস এসএনআর। তার মানে কি? তার মানে লগ 10 বেস এসএনআর ইজ ইকুয়াল টু 36/10, এই 10 দিয়ে ভাগ করলাম, ইজ ইকুয়াল টু 3.6। তাহলে এসএনআর কত হবে? এসএনআর হবে 10⁻³ এই জিনিসটা তাহলে আমি এখানে বসাই দিই। বি কত বলা আছে? বি বলা আছে 2 মেগাহার্জ। 2 মেগাহার্জ মানে 2 × 10⁻6 ইন্টু লগ 2 বেস এসএনআর, 1 + এসএনআর। 1 + এসএনআর কত? এসএনআর হচ্ছে 10⁻³ 3.6। তো এইটা বসাই দেবেন ফর্মুলায়, বসাই দেওয়ার পরে আপনি পেয়ে যাবেন কত আসবে। আনসার আসবে হচ্ছে 24 Mbps, অথবা উনি যেটা বলছে সেটা আসবে। দুটো একই, হ্যাঁ, এই 2391, তো এইটাকে আমরা হচ্ছে 24-এ নিয়ে গেছি আর কি, আসলে একই জিনিস। তো যদি আপনার আনসার স্লাইডের সাথে না মেলে, দ্যাটস দ্য রিজন, স্লাইডের সাথে না মেলার কারণ হচ্ছে এটা। আর স্যার মেবি ওটা এমবিপিএস কোর্স, আর আমরা যেটা বের করছি এটা মেবি বিপিএস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এটা একই কথা। আপনি তো 10⁻6 আসবে, তাই না? আপনার আসবে কত? আপনার আসবে হচ্ছে 23.9186 ইন্টু 10⁻6। তো এটা তো এমবিপিএস। তো এই 23.9186 কে তারা 24 ধরছে। That's it. আচ্ছা ঠিক আছে, আপনার পরীক্ষায় দুইটা রাখলেই হবে, যে কোনো একটা রাখলেই হবে দুইটার মধ্যে। আর কি আছে? আচ্ছা, এগুলো একটু দেখে নেবেন, এগুলো নিয়ে এত বেশি কথা বলতে চাচ্ছে না। আচ্ছা এখন, আচ্ছা এই ম্যাথটা একটু খেয়াল করি। হ্যাঁ, এই ম্যাথটা খেয়াল করি, তারপরে আমরা কথা বলি। আচ্ছা এখানে কি বলা আছে? উই হ্যাভ এ চ্যানেল উইথ 1 মেগাহার্টজ ব্যান্ডউইথ, উই হ্যাভ এ চ্যানেল উইথ 1 মেগাহার্টজ ব্যান্ডউইথ, এসএনআর ইজ 63। তাহলে বলেন তো চ্যানেলটা কি নয়েজি নাকি নয়েজলেস? বলেন, একটু কষ্ট করেন, চ্যানেলটা কি নয়েজি না নয়েজলেস? নয়েজ তো নয়েজি হবে। এসএনআর মানে কি? এসএনআর দেওয়া আছে মানে নয়েজি। নয়েজলেস হইলে এসএনআর তো হইতো ইনফিনিটি, নয়েজলেস হইলে এসএনআর হইতো ইনফিনিটি, কিন্তু সেটা না, এসএনআর তো হচ্ছে 63। তার মানে চ্যানেলটা হচ্ছে নয়েজি, নয়েজি। আচ্ছা এবার আরেকটু সামনে আগান। হোয়াট আর দ্য অ্যাপ্রোপ্রিয়েট বিট রেট অ্যান্ড সিগন্যাল লেভেল? বলেন তো নয়েজির ফর্মুলায় কি সিগন্যাল লেভেল আছে? নাই কিন্তু। না নয়েজির স্যার। নয়েজির ফর্মুলাটা কেমন? নয়েজির ফর্মুলা হচ্ছে বি লগ 2 বেস 1 + এসএনআর। আর নয়েজ লেসের ফর্মুলাটা কি? নয়েজ লেসের ফর্মুলাটা হচ্ছে 2b লগ 2l। এইটা হচ্ছে লেভেল। তার মানে কি? নয়েজ লেসের ফর্মুলায় লেভেল বলা থাকে, নয়েজির ফর্মুলায় লেভেল বলা থাকে না। আমাকে লেভেল বের করতে বলছে, তার মানে কি আমার নয়েজ লেসে কোনোভাবে যাইতে হবে। আচ্ছা, কিভাবে যাইতে হবে দেখি। প্রথম কাজ, প্রথম কাজ হচ্ছে হোয়াট আর দ্য অ্যাপ্রোপ্রিয়েট বিট রেট। তার মানে আগে আমি বিট রেট বের করি, আগে আমি বিট রেট বের করি। চ্যানেলটা কি? চ্যানেলটা তো নয়েজি বলা আছে, তার মানে বিট রেট হবে বি লগ 2 বেস 1 + এসএনআর। তো এটা আমাকে বলেন বিট রেটটা কত আসতেছে? ব্যান্ডউইথ বলা আছে, এসএনআর বলা আছে। 60 লাখ হবে স্যার। আচ্ছা, তাহলে আপনার বিট রেট আসতেছে হচ্ছে এইটা, মনে হয় 6 Mbps। হ্যাঁ, এটা হচ্ছে বিট রেট। এই জায়গাটা একটু ভালো মতো খেয়াল করেন। এই বিট রেটটা কিসের বিট রেট? এই বিটটা হচ্ছে নয়েজি বিট রেট। হ্যাঁ, এই বিট রেটটা হচ্ছে নয়েজি বিট রেট। তার মানে কি এই নয়েজি বিট রেটের ভেতরে দুইটা জিনিস আছে, অ্যাকচুয়াল বিট রেট সেটাও আছে, এর সাথে আনফরচুনেটলি আরেকটা জিনিস আছে, সেটা কি? সেটা হচ্ছে নয়েজ। এই দুইটা জিনিসই আছে। আমরা একটা কাজ করবো, এখানে বলছে না অ্যাপ্রোপ্রিয়েট বিট রেট বলতে, আমরা করব কি, আমরা এই নয়েজের জন্য কিছুটা ছাড় দেব। আমরা ভাববো যেহেতু নয়েজ আছে, তার মানে কি এই টোটালটার ভেতরে আসলে নয়েজ আছে, নয়েজের জন্য আমরা একটু ছাড় দিলাম। ছাড় দিয়ে আমরা বলবো অ্যাপ্রোপ্রিয়েট বিট রেট, অ্যাপ্রোপ্রিয়েট বিট রেট ইজ ইকুয়াল টু 4 Mbps। আচ্ছা, তাহলে আমরা কি করলাম? আসলে বিট রেট কত ছিল? 6। কিন্তু আমরা জানি এই 6 এর মধ্যে নয়েজ আছে, আর নয়েজ তো আমার ডেটাকে আসলে বাধা দিবে। তো
তো আমরা করলাম কি, আমরা একটু কনজারভেটিভ হিসাব করতেছি। আমরা বললাম আচ্ছা নয়েজের জন্য তো আমি কিছু ডেটা হারাবো, তো তাহলে আমি বললাম বিট রেট হচ্ছে 4 Mbps। তার মানে কি, এই 4 Mbps হচ্ছে এখন আমরা চিন্তা করতে পারি নয়েজলেস। বলেন এই পার্টটা বুঝছেন তো? যেহেতু আপনার একটা নয়েজ আছে, আপনি জানেন যে 6 Mbps আপনি পাবেন না। তো আপনি ধরেন যে ওকে 2 Mbps আমার হয়তো হারাই যাবে নয়েজের কারণে। তো এই হারায় যাওয়ার পরে যে জিনিসটা বাকি থাকবে সেটার মধ্যে তো আর কোনো নয়েজ নাই। তাহলে এই 4 Mbps কে আমরা বলতেছি নয়েজলেস। বলেন বুঝতে পারছেন? স্যার এটা কি আমরা জাস্ট র্যান্ডমলি টু হ্যাঁ, এটা এমবিপিএস? বলে আসলে আমরা র্যান্ডমলি ধরে নেই না। হ্যাঁ, এই ম্যাথে আসলে কিছু বলে নেই, এটা আপনাদের স্লাইডের ম্যাথ তো। এখানে সরাসরি আপনার বলে দিছে যে 4 Mbps। দেখি এক সেকেন্ড। হ্যাঁ, এখানে সরাসরি 4 Mbps ধরে নিচ্ছে। না, আপনি আসলে এভাবে নেবেন না। আমরা করি কি, আমরা একটা মিজার নেই, আমরা ধরেন 70% ধরে নিই। হ্যাঁ, আমরা কথার কথা 70% অথবা 75% ধরে নেব। তো যদি এরকম হইতো, যদি আমাকে বলে দিত যে 75%, তাহলে আমি কি চিন্তা করতাম, নয়েজি অবস্থায় আমার বিট রেট ছিল হচ্ছে 6 Mbps। আমরা করব কি, এইটার 75% নেব। তার মানে কত, 0.75 ইন্টু 6। এটা কত হবে? 4.5। 4.5। 4.5। তাহলে 4.5 Mbps। এইটাকে আমরা বলবো, এইটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট বিট রেট, বা অ্যাপ্রোপ্রিয়েট বিট রেট বলতে আমি বুঝাচ্ছি নয়েজলেস। এটাকে আমরা এখন চিন্তা করব নয়েজলেস। একই, এটা ট্রুলি নয়েজলেস না, এর মধ্যে আসলে একটু হইলেও নয়েজ আছে। বাট আমরা আসলে নয়েজের জন্য অনেকটু ছাড় দিয়ে দিছি, তো আমরা ধরতে পারি এটার মধ্যে নয়েজ নাই। আমি কথার কথা বলি, ধরেন 6 Mbps এর মধ্যে নয়েজ ছিল কথার কথা ধরেন 30%। ঠিক আছে? আর এই 4.5 Mbps এর ভেতরে নয়েজ থাকবে 2%। তো আমরা ধরতে পারি যে না, এটা তাহলে আসলে নয়েজ লেস হয়ে গেছে এই মুহূর্তে। বুঝে গেছে আমরা কি করলাম? আমরা আগে বের করলাম যে অ্যাকচুয়াল বিট রেটটা কত। সেই বিট রেটটা বের করার পরে আমরা একটা পার্ট ছাড় দিলাম। কত দিব এইটা এখানে কিছু বলা ছিল না, কিছু বলা না থাকার কারণে আমরা এখানে সরাসরি একটা ভ্যালু ধরে নিছি। বাট যদি আমার কিছু বলা থাকে যেমন 75%, তখন আমরা আসলে সরাসরি ধরবো না, ওই 75% ধরে নিব। আচ্ছা, তো আসলে এটা এখনো শেষ হয় নাই। তো আমরা এই যে 4 Mbps পাইলাম, হ্যাঁ, এই 4 Mbps তো নয়েজলেস। তো যদি এই 4 Mbps নয়েজলেস হয়, এইখানে আমি নয়েজলেস এর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। তার মানে কি, তার মানে এই 4 × 10⁶ ইজ ইকুয়াল টু, নয়েজলেস এর ফর্মুলা অ্যাপ্লাই করি, 2b log 2 base l। এখন আমরা লেভেলটা বের করতে পারবো। এই বি কত বলা আছে? এই বি বলা আছে হচ্ছে 1 Mbps, 1 মেগাহার্টজ। তাহলে বি হচ্ছে 2 × বি হচ্ছে কত, 1 × 10⁶ ইন্টু log 2 base l। এগুলো যদি চলে যায় তাহলে কি থাকবে, 2 = log 2 base l। তাহলে এল কত থাকবে? এল এখানে মনে হয় 1 হবে, তাই না? আমি কি ভুল করছি? ও না, হ্যাঁ সরি, আমার একটু ভুল হয়েছে এখানে। হুম। তাহলে আমার এরকম থাকবে, 2 = log 2 base l। তাহলে এল হবে হচ্ছে 2 to the power 2, তার মানে 4। আচ্ছা, পুরো ম্যাথটা কি আসলে বুঝছেন? এই ম্যাথটা দুই পার্টের। আপনি প্রথমে আগে দেখবেন ম্যাথের টাইপটা কিরকম। ম্যাথের টাইপটা হচ্ছে আপনাকে বলে দিছে একটা নয়েজি চ্যানেল, তারপরে আবার বলছে অ্যাপ্রোপ্রিয়েট বিট রেট বের করতে। অ্যাপ্রোপ্রিয়েট বিট রেট মানে কি? অ্যাপ্রোপ্রিয়েট বিট রেট মানে আপনি এই নয়েজি বিট রেটটা বের করবেন, তারপর সেখান থেকে কিছুটা ছাড় দিবেন। কিছু বলা না থাকলে ধরেন আপনি 70% নেবেন, বা যদি বলা থাকে সেটা নেবেন। তাহলে এখানে আমরা প্রথমে ম্যাথ করে বের করছি এই নয়েজি বিট রেট হচ্ছে 6 Mbps। তারপরে আমরা এখান থেকে কিছুটা ছাড় দিয়ে 4 Mbps আসছি। আমরা এই 4 Mbps কে বলতেছি অ্যাপ্রোপ্রিয়েট বিট। ঠিক আছে? তো এই যখন আমরা অ্যাপ্রোপ্রিয়েট বিট রেটটা পেয়ে যাব, তখন সেটাকে আমরা নয়েজলেস চিন্তা করতে পারি। তো যদি এটাকে আমরা নয়েজলেস চিন্তা করি, তাহলে কিন্তু আমরা এখান থেকে সিগন্যাল লেভেলটা বের করতে পারবো, কারণ নয়েজলেস এর ফর্মুলায় সিগন্যাল লেভেলটা আছে। তখন আমরা করলাম কি, নয়েজলেস এর ফর্মুলা চলে গেলাম। এই 4 Mbps কে আমরা ধরে নিলাম নয়েজলেস ইজ ইকুয়াল টু 2b log 2 base l। এই এল হচ্ছে আমাদের সিগন্যাল লেভেল। তাহলে এখান থেকে আমরা এলটা বের করে ফেলি। ঠিক আছে? তো আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, এই যে এতক্ষণ স্যার আমরা নয়েজি বিটরেট বের করলাম, হ্যাঁ, এতক্ষণ যে আমরা নয়েজি বিটরেট বের করলাম, এটা আরেকটা নাম আছে। এইটা আরেকটা নাম আছে, সেটা হচ্ছে
শ্যানন ক্যাপাসিটি। সেটার নাম কি? শ্যানন ক্যাপাসিটি। তার মানে খেয়াল করেন, এই বিট রেটটা আসলে একটা ক্যাপাসিটি। হ্যাঁ, এটা বোঝাচ্ছে আপনার ম্যাক্সিমাম কত হওয়া সম্ভব। এই যে এখানে আমরা ম্যাথ করে কত বের করছিলাম, 6 Mbps। তার মানে আমার ম্যাক্সিমাম 6 Mbps হওয়া সম্ভব, কিন্তু এর মধ্যে নয়েজ আছে। তো অ্যাকচুয়ালি কি হবে, অ্যাকচুয়ালি সবসময় 6 এর চেয়ে কম হবে, যেটা আমরা এখানে 4 Mbps ধরে নিই। আর সামনে শ্যাননটা কি? শ্যানন হচ্ছে যে ফিজিসিস্ট এই ফর্মুলা দিছে তার নাম। ঠিক আছে? তো পরীক্ষায় যদি আপনাকে কখনো বলে শ্যানন ক্যাপাসিটি বের করো, তার মানে কি? আসলে আপনাকে নয়েজি বিট রেট বের করতে বলছে। ঠিক আছে? শ্যানন ক্যাপাসিটি মানে নয়েজি বিট রেট বের করতে বলছে। আর আমরা শুরুতে যে নয়েজ লেস বিট রেট দেখে আসছিলাম, সেটা আসলে নাইকুইস্ট বিট রেট। সেটা কি? নাইকুইস্ট বিট রেট। আগে এই নাইকুইস্ট মানে কি? নাইকুইস্ট মানে হচ্ছে যে ফিজিসিস্ট এই ফর্মুলা, ফিজিসিস্ট বলা ঠিক হচ্ছে না, আমি জানি না সে আসলে কি ছিল, বা হুয়েভার যেই ফর্মুলাটা দিয়েছে তার নাম হচ্ছে নাইকুইস্ট। তো আপনাকে পরীক্ষায় মাঝে মধ্যে ট্রিক করে বলতে পারে শ্যানন ক্যাপাসিটি বের করো। শ্যানন ক্যাপাসিটি মানে নয়েজি বিট রেট। অথবা আপনাকে বলতে পারে নাইকুইস্ট বিট রেট ইউজ করো। নাইকুইস্ট বিট রেট মানে কি? নয়েজ লেস বিট রেট। নাইকুইস্ট ফর্মুলা কোনটা? এই যে 2b log 2 base l, 2b log 2 base l, এটাকে আমরা বলি নাইকুইস্ট ফর্মুলা। আর নয়েজের যে ফর্মুলাটা ছিল b log 2 base 1 + SNR, এটাকে আমরা কি বলি? শ্যানন ফর্মুলা। ঠিক আছে? তো এই দুইটা নাম মনে রাখবেন, নাইকুইস্ট এবং শ্যানন। হ্যাঁ, এখন স্যার বলেন, আমাদের কারো কি যদি কোশ্চেন আছে? অ্যাপ্রোপ্রিয়েট বিট রেট দিয়ে দেয় তাহলে তো হুম। আর বিট রেট আলাদা করে বের করা লাগছে না, তাই না? না, যদি আপনাকে বলেই দেয় তাহলে তো কোনো কথা নেই। আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটা ম্যাথ দিই। হ্যাঁ, আচ্ছা, আপনাদেরকে ম্যাথ দেওয়ার আগে দেখি কিছু বলা আছে কিনা এখানে। ওকে, এটি তো বলা আছে। তো আমরা এখন এই ম্যাথটা করব। আপনারা একটু কষ্ট করেন, একটু ঘাম ঝরান। ঘাম ঝরান না, আসলে মানে আপনারা একটু মাথা খরচ করেন, বুদ্ধি খাটান, বুদ্ধি খাটে এই ম্যাথটা এখন সলভ করেন। কপি করতে হবে, কি সমস্যা? এই ম্যাথটা সলভ করা। আচ্ছা, ম্যাথে কি বলা আছে সেটা একটু বলে দেই। আপনাকে বলা আছে, সাপোজ ইউ আর সেন্ডিং এ পিডিএফ এট স্পিড অফ 64 kbps থ্রু এ নয়েজলেস চ্যানেল। আপনি একটা নয়েজলেস চ্যানেল দিয়ে একটা পিডিএফ পাঠাচ্ছেন। দ্য পিডিএফ কন্টেন্স 5 pages, ইচ পেজ কন্টেন্স 8 characters. দ্য চ্যানেল ইউজেস 16 সিগন্যাল লেভেলস। চ্যানেলের সিগন্যাল স্ট্রেংথ হচ্ছে 245 ওয়াট। আপনাকে প্রথমে বের করতে বলছে ব্যান্ডউইথ কত। আচ্ছা, আগে বলেন, চ্যানেলটা কি নয়েজি না নয়েজলেস, কি বলা আছে? নয়েজলেস। তাহলে আপনি কোন ফর্মুলা ইউজ করবেন ব্যান্ডউইথ বের করার জন্য? 2 into bandwidth into নাম log বলেন, ফর্মুলার নাম কি? bit rate. নাইকুইস্ট। Sorry, Nyquist. নাইকুইস্ট, রাইট। নাইকুইস্ট ফর্মুলা ইউজ করবেন। আগে নাইকুইস্ট ফর্মুলা ইউজ করে ব্যান্ডউইথটা বের করেন। আমি কিন্তু বারবার বলতেছি, আপনাকে হিন্ট দেওয়া থাকবে যে আপনার কি করতে হবে। এখানে বলে দিছে নয়েজলেস, তো আপনার এখানে কি করতে হবে? ওই নাইকুইস্ট ফর্মুলা ইউজ করতে হবে, মানে 2b log 2 base l। সবাই এই দুইটা ম্যাথই সলভ করেন। আচ্ছা, আগে প্রথমটা সলভ করেন, প্রথমটা সলভ করে বলেন আনসার কত আসে। আনসার তো লিখে দেওয়া আছে। স্যার 8000 আসছে। আচ্ছা, প্রথমটা আসতেছে 8000। 8000 ইউনিট কি? স্যার আমি বিপিএস করে নিছি। বিপিএস কেন করবেন? এটা তো ব্যান্ডউইথ।
হার্টজ হার্টজ, সরি তাই সরি। না, তো না ফ্রিকোয়েন্সি। মানে আমি 64টাকে বিপিএস করে নিয়েছি, এটা বলতে আচ্ছা, চাই। হ্যাঁ, ঠিক আছে, প্রথমটা 8,000, সেকেন্ডটা বের করেন। আচ্ছা, সেকেন্ডটা এখনই বের করা লাগবে না, আমরা প্রথমটা আগে দেখে আসি কেমনে করলাম। আমাকে কি বলা আছে, আমাকে বিট রেট বলা আছে 64 kbps, নয়েজলেস চ্যানেল বলা আছে। তো এই ইনফরমেশনটা আসলে এক্সট্রা, হ্যাঁ, এই ইনফরমেশনটা আসলে এক্সট্রা। এই যে পিডিএফ এর 5টা পেজ, ইচ পেজ কন্টেক্সট 8 ক্যারেক্টার্স, এগুলো এক্সট্রা। কেমনে বুঝবেন এগুলো এক্সট্রা? কারণ আপনার স্পিড দেওয়া আছে। তো যদি স্পিড দেওয়া থাকে এইসবের তো আর দরকার নেই কিছু। তো ঠিক আছে, যদি স্পিড দেওয়া থাকে তাহলে এটা নয়েজলেস বলা, আমরা নাইকুইস্ট ইউজ করব। আমরা জানি নাইকুইস্ট ফর্মুলা অনুযায়ী বিট রেট ইজ ইকুয়াল টু 2b log 2 বেস l। এখানে আপনাকে বলা আছে লেভেল হচ্ছে 16, তার মানে কি বিট রেট 64, 64 ইন্টু 10⁻³ ইজ ইকুয়াল টু 2 ইন্টু বি, এই ব্যান্ডউইথ আমার বের করতে হবে, ইন্টু লগ 2 বেস, লেভেল বলা আছে 16, আমি এখানে বসাই দিলাম। তাহলে এখানে দেখেন সবই বলা আছে, আমার খালি কি করতে হবে, ব্যান্ডউইথ বের করতে হবে। তাহলে ব্যান্ডউইথটা কত হবে? ব্যান্ডউইথ হবে হচ্ছে 64 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 2 ইন্টু লগ 2 বেস 60। এগুলো ভাগ করার পর আপনার চলে আসবে 8 ইন্টু 10⁻³ এত হার্টজ। ব্যান্ডউইথ মানে হচ্ছে হার্টজ। তাহলে ব্যান্ডউইথ কত হবে? 8000 হার্টজ। এখন এরপরে কি বলা আছে? সেকেন্ড ম্যাথটা বলা আছে সাপোজ দ্য চ্যানেল বিকামস নয়েজি। ওকে, চ্যানেলটা এতক্ষণ কি ছিল? নয়েজলেস ছিল। এই মুহূর্তে কি হয়ে গেছে? নয়েজি হয়ে গেছে। নয়েজি হওয়ার পর উইথ অনলি 75% অফ দ্য বিট রেট অফ দ্য নয়েজলেস চ্যানেল ক্যালকুলেট দ্য পাওয়ার অফ নয়েজ। তাহলে নয়েজলেস অবস্থায় স্পিড কত ছিল? 64 kbps। নয়েজি যখন হয়ে গেছে তখন বিট রেট কত হয়ে গেছে? 75% হয়ে গেছে। তার মানে কি? তার মানে নয়েজি বিট রেট বা শ্যানন ক্যাপাসিটি, শ্যানন ক্যাপাসিটি কত হয়ে গেছে? শ্যানন ক্যাপাসিটি হয়ে গেছে 0.75 ইন্টু 64 kbps বা 64,000। তো তাহলে কত হয়ে গেছে? 48,000। 48,000। তো 48,000 বিটস পার সেকেন্ড, এইটা হচ্ছে এখন আমাদের শ্যানন ক্যাপাসিটি। শ্যানন ক্যাপাসিটি 75% হয়ে গেছে। আপনাকে বের করতে বলছে পাওয়ার অফ নয়েজ। তো পাওয়ার অফ নয়েজ কিভাবে বের করবেন এটার আমি হিন্ট দিচ্ছি না, আপনারা আগে একটু ট্রাই করেন, ট্রাই করে দেখেন পাওয়ার অফ নয়েজটা বের করা যায়। অন্য কেউ ট্রাই করেন, খালি অনুরাগ একই ট্রাই করলে তো হবে না, না অন্য কেউ বলেন। আপনারা সবাইকে ঘুমায় যাচ্ছেন নাকি? হ্যাঁ, অনলাইন ক্লাসে একটাই সমস্যা। আপনারা যদি অনলাইন ক্লাসে পার্টিসিপেট না করেন তাহলে কিন্তু এরপরে আমার ঝড় বৃষ্টিতে ক্লাস নেওয়া লাগবে, হ্যাঁ, কারণ না হলে তো আপনারা ক্লাস করতেছেন না, সেটা তো ভালো হবে না, তাই না? আচ্ছা, আমি বলি, অনুরাগ কত আসছে আপনার? স্যার আমার 3.89 আসছে। 6.89 ইউনিট কত? ও পাওয়ারের হার্জ আসবে, ওয়াট আসবে। ওয়াট আসবে, সরি স্যার। ওয়াট আসবে। আচ্ছা, তো স্যার হ্যাঁ বলেন। একটা কোয়েশ্চেন ছিল, আমি হচ্ছে লাস্টে যে চ্যানেলের যে স্ট্রেংথটা দেওয়া আছে সিগন্যালের, এটা তো ওয়াটেই দেওয়া আছে না, মানে এইটাতে তো কিছু চেঞ্জ করতে হবে না। না, আর আমি হবে না। যদি কিলোটা চেঞ্জ করে নিই বিপিএস এর, তাহলে ওটা দিয়েই তো ঠিকঠাক আসবে। ওটা দিয়ে হয়ে যাবে। ওকে। আচ্ছা, তো দেখেন শ্যানন ক্যাপাসিটির ফর্মুলা কি ছিল? শ্যানন ক্যাপাসিটির ফর্মুলা ছিল বিট রেট, বিট রেট আর শ্যানন ক্যাপাসিটি একই জিনিস। বিট রেট ইজ ইকুয়াল টু ব্যান্ডউইথ লগ 2 বেস 1 প্লাস এসএনআর, এটা ছিল, তাই না? তো আপনি সরাসরি কিন্তু নয়েজের পাওয়ারটা পাবেন না, কিন্তু আপনি এসএনআর তো পাবেন, তাই না? এই ফর্মুলাতে এসএনআর বলে আছে। আর এসএনআর পাইলেই কিন্তু হয়ে যাচ্ছে, এসএনআর পাইলেই কিন্তু হয়ে যাচ্ছে, তার কারণ আমরা জানি এসএনআর জিনিসটা কি। এসএনআর জিনিসটাই হচ্ছে পাওয়ার অফ সিগন্যাল ডিভাইডেড বাই পাওয়ার অফ নয়েজ। এইভাবে, হ্যাঁ, আপনার প্রথমে মনে হতে পারে যে শ্যানন ফর্মুলার সাথে তো পাওয়ার অফ নয়েজের কোনো সম্পর্ক নাই, ইউর রাইট, নাই, কিন্তু শ্যানন ফর্মুলা তো এসএনআর আছে। এসএনআর মানেই তো পাওয়ার অফ নয়েজ, তাই না? তার মানে কি আপনি এসএনআর এর জায়গায় এই ফর্মুলা বসাই দেবেন। এখন পাওয়ার অফ সিগন্যাল কত? পাওয়ার অফ সিগন্যাল তো বলাই আছে 245 ওয়াট। তো তার মানে আমি এখন জিনিসটাকে একটু চেঞ্জ করি, জিনিসটাকে একটু চেঞ্জ করে কি করে ফেলবো, এটা ইকুয়ালস টু
পি লগ 2 বেস 1 প্লাস এসএনআর না লিখে আমি লিখলাম পাওয়ার অফ সিগন্যাল ডিভাইডেড বাই পাওয়ার অফ নয়েজ। ঠিক আছে, এখনই হয়ে যাচ্ছে বিটরেট কত। আমরা বের করলাম বিটরেট হচ্ছে অরিজিনাল বিটরেটের 75%। অরিজিনালটা কত ছিল 64,000, এর 75% হচ্ছে 48,000। তার মানে বিটরেট হচ্ছে 48 ইন্টু 10⁻³ ইজিক্যাল টু ব্যান্ডউইথ কত। ম্যাথে ব্যান্ডউইথটা বলা নাই, কিন্তু আমাকে বের করতে বলছিল। আমি বের করছিলাম ব্যান্ডউইথ হচ্ছে 8,000 হার্টস। তার মানে ব্যান্ডউইথ হচ্ছে 8 ইন্টু 10⁻³। তারপরে কি আছে ইন্টু লগ 2 বেস 1 প্লাস পাওয়ার অফ সিগন্যাল কত 245 ডিভাইডেড বাই পাওয়ার অফ নয়েজ কত জানি না, এটা আমার বের করতে হবে। তো দেখেন পুরো ইকুয়েশনে আপনার একটাই আননোন থাকতেছে, পাওয়ার অফ নয়েজ। তো আমরা যদি একটু সামনে আগাই, এই 10⁻10⁻³ যদি সরাই দিই তাহলে কি থাকতেছে, বাম পাশে থাকতেছে 48, ডান পাশে থাকতেছে 8 লগ 2 বেস 1 প্লাস উপরে 245, নিচে হচ্ছে পাওয়ার অফ নয়েজ। তাহলে কি হবে, এই 8 কে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে 48/8 হচ্ছে 6। তার মানে লগ লগ 2 প্লাস 1 প্লাস 245 ডিভাইডেড বাই পাওয়ার অফ নয়েজ, এটা কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 6। এখন সলভ করবেন, সলভ করার পরে দেখবেন পাওয়ার অফ নয়েজ আসবে 3.89 ওয়াট। হ্যাঁ, নয়েজ পাওয়ারের ইউনিট কি ওয়াট। সো পাওয়ার অফ নয়েজ আসবে 3.89 ওয়াট। এটা কোন এক টার্মের মিডিয়ার কোয়েশ্চেন, আমার যতদূর মনে পড়ে এটা হচ্ছে সামার 24। সামার 24 এর মনে হয় মিডিয়ার কোয়েশ্চেন, মানে ঠিক 1 বছর আগে। আপনাদের সাথে কিন্তু কোয়েশ্চেন গুলো শেয়ার করা আছে, তো অবশ্যই কোয়েশ্চেন গুলো দেখবেন, দেখলে আপনাদের প্র্যাকটিস হবে। তো ঠিক আছে, আমরা একদম শেষের দিকে চলে আসছি। এখন আমাদের আর একটা জিনিস জানা লাগবে, এই এই ডেটা রেট লিমিটেড, আহ সেগুলো হচ্ছে আবার ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ আসলে দুই রকম হয়। হ্যাঁ, ব্যান্ডউইথ আসলে দুই রকম হয়। এতক্ষণ আমরা যেটা দেখতেছিলাম সেটাকে আমরা বলি ফ্রিকোয়েন্সি ব্যান্ডউইথ। তো ব্যান্ডউইথ দুই রকম, এতক্ষণ যেটা দেখতেছিলাম সেটাকে আমরা বলতেছিলাম ফ্রিকোয়েন্সি ব্যান্ডউইথ। কি বলতেছিলাম, ফ্রিকোয়েন্সি ব্যান্ডউইথ। আর এখন আমরা দেখবো সেটা হচ্ছে ডেটা ব্যান্ডউইথ। ডেটা ব্যান্ডউইথ মানে হচ্ছে ম্যাক্স ডেটা রেট, আমার ম্যাক্সিমাম ডেটা রেট কত হওয়া সম্ভব। হ্যাঁ, সেটাকে আমরা বলি ডেটা ব্যান্ডউইথ। যেমন ধরেন আপনারা যখন, আচ্ছা এক সেকেন্ড দাঁড়ান, হ্যাঁ আমরা একটা জিনিস দেখে আসি। ডট নেটের ডট ইন্টারনেট দেওয়া আছে, ডট ইন্টারনেট প্যাকেজ। এই যে এখানে দেখেন, আপনি যদি এই সিলভার প্লাস নেন, তারা কি বলতেছে, তারা বলতেছে ডট ইন্টারনেটে আপনি 40 Mbps পাবেন। তাহলে তারা বলতেছে আপনি পাবেন 40 Mbps। 40 Mbps, এই 40 Mbps হচ্ছে আসলে ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ মানে এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। তার মানে আপনি ম্যাক্সিমাম 40 Mbps পাবেন। এখন আপনি রিয়েল লাইফের অভিজ্ঞতা থেকে আসলে জানেন এইটা আসলে পাওয়া যায় না। এই 40 Mbps যে বলছে, এইটা আসলে পাওয়া যায় না। এটা পাওয়া যায় কখন, পাওয়া যায় রাত 2টার পরে। রাত 2টার পরে পাওয়া যায়, তার কারণ তখন আর কেউ ইন্টারনেট ইউজ করে না। মানে আমাদের মতো কয়েকজন উইয়ার্ড পার্সন ছাড়া কেউ তো রাত 2টায় ইন্টারনেট ইউজ করবে না। তো তখন আমরা হচ্ছে একটু ভালো স্পিড পাই। হ্যাঁ, তখন আসলে 100-200 পাওয়া যায়। কিন্তু যখন পিক আওয়ার থাকবে, মানে যখন যে কোনো নর্মাল মানুষ ইন্টারনেট ইউজ করে, তখন আসলে 40 পাওয়া যায় না। তখন আপনি হয়তো 30 পাবেন, বা আরো কমও পাইতে পারেন, 20 পাইতে পারেন। তো এই জিনিসটা হচ্ছে থ্রোপুট। তো আমরা দুইটা ওয়ার্ড শিখলাম, একটা কি থ্রোপুট। থ্রোপুট মানে অ্যাকচুয়াল ডেটা রেট কত হচ্ছে। থ্রুপুট মানে অ্যাকচুয়াল ডেটা রেট কত হচ্ছে। আর ব্যান্ডউইথ মানে ম্যাক্সিমাম কত হইতে পারে। এই দুটা পার্থক্য। ব্যান্ডউইথ কয় টাইপের, দুই টাইপের। একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ব্যান্ডউইথ, যেটা আমরা আগে পড়ে আসছি। আর একটা হচ্ছে ডেটা ব্যান্ডউইথ। ডেটা ব্যান্ডউইথ মানে হচ্ছে ম্যাক্সিমাম স্পিড কত হইতে পারে। কিন্তু রিয়েল লাইফে আমরা ম্যাক্সিমামটা পাই না, তার চেয়ে কম পাই। তো কম আমরা যেটা পাই সেটাকে আমরা কি বলি, থ্রুপুট। তো দুইটা টার্ম, থ্রুপুট এবং ব্যান্ডউইথ। এখন বলেন তো, থ্রুপুট থ্রুপুট আর ব্যান্ডউইথ, থ্রুপুট কি লেস দেন হবে না গ্রেটার দেন হবে, কোনটা হবে? ব্যান্ডউইথ মানে লেস দেন হবে। লেস দেন হবে। ব্যান্ডউইথ মানে ম্যাক্সিমাম কত পাওয়া সম্ভব, থ্রুপুট হচ্ছে আমরা কত পাই। তো এটা তো অবভিয়াসলি লেস দেন হবে। হ্যাঁ, তো লেস দেন বলা ঠিক না, লেস দেন না বলে আমরা বলি লেস দেন ইকুয়াল। হ্যাঁ, আপনি ইকুয়াল পাইতে পারেন, বাট মোর লাইকলি যে আপনি আসলে ইকুয়াল পাবেন না, আপনি লেস পাবেন। তো এটা হচ্ছে থ্রুপুট। তাহলে আমরা আশা করি থ্রুপুট জিনিসটা বুঝলাম। থ্রুপুট মানে অ্যাকচুয়াল ডেটা রেট কত,
আর ব্যান্ডউইথ মানে ম্যাক্সিমাম কত হওয়া সম্ভব। স্যার কিন্তু যখন আমরা কোনো কিছু ডাউনলোড করি এর হুম। থেকে তো অনেক কম স্পিডে ডাউনলোড হয়। তার মানে থ্রুপুট আরো অনেক কম হবে। ঠিক আছে, আচ্ছা প্রথম কথা আমি আপনার আগে একটা কনফিউশন ক্লিয়ার করি, এটা কিন্তু আগের দিনও বলছিলাম। এই যে আমি যখন বলতেছি 20 Mbps থ্রুপুট, এটা কিন্তু বিটে আছে, বাট দুনিয়ার যে কোনো ফাইল থাকে কিসে, বাইটে থাকে। তো প্রথম কথা আপনি আগে 8 দিয়ে ভাগ করেন। হ্যাঁ, এটা না করলে তো হবে না। আগে 8 দিয়ে ভাগ করেন, 20কে 8 দিয়ে ভাগ করলে আপনি কত পাবেন, 2.4 পাবেন। তো এইটা হচ্ছে আপনার আসল স্পিড। তো এখন এটা আসলে পাই না। হ্যাঁ, এটা আমি মাঝে মাঝে পাই। কখন পাই, ওই যে যেটা বললাম যে আমি আমি যদি এখন কোনো কিছু ডাউনলোড দিই, আমি বড় জোরে 1 Mbps পাবো। হ্যাঁ, এর বেশি আসলে পাবো না। বাট আমি যদি রাত 2টা পরে ডাউনলোড দিই, আমি এই 2.4 পাবো আর কি। তো এটা থেকে আপনি বের করতে পারেন কেন আমরা এত কম পাচ্ছি। কম পাওয়ার কারণ দুইটা। প্রথম কারণ, আপনার কিন্তু 8 দিয়ে ভাগ করতে হবে, কারণ তারা আপনাকে বলতেছে বিটস পার সেকেন্ড, আর আপনার লাগবে বাইটস পার সেকেন্ড। তো তারা যেটা বলছে সেটাকে আসলে 8 দিয়ে ভাগ করা হবে। এই 40 মানে 40 না, এই 40 মানে হচ্ছে 40/8, তার মানে আসলে 5 মেগাবাইটস। এখন এই 5ও আপনি পাবেন না, আপনি ধরেন তারও কম পাবেন, আপনি পাবেন হচ্ছে 2। ঠিক আছে, এটাই। তো থ্রুপুট অনেক কারণে কম হয়। হ্যাঁ, থ্রুপুট কম হওয়াটা সবসময় যে ইয়ের দোষ তাও না, থ্রুপুট সবসময় যে নেটওয়ার্কের দোষ তাও না। মাঝে মাঝে আমাদের রাউটার যদি খুব স্লো হয়, হ্যাঁ, রাউটারের কিন্তু ক্যাটাগরি থাকে, যেমন আপনারা জানেন এখন চলতেছে হচ্ছে ওয়াইফাই। কত চলতেছে জানেন আপনারা? কেউ কি টেকনোলজি নিয়ে অনেক ইন্টারেস্টেড? এখন ওয়াইফাই কত চলে? 7। এখন ওয়াইফাই চলে 7। তার আগের ভার্সন ছিল ওয়াইফাই 6E। তার আগেরটা ছিল ওয়াইফাই 6। তার আগেরটা ছিল ওয়াইফাই 5। আমরা এখানে আছি। আপনার যদি বিশ্বাস না হয়, আপনি এখন আপনার বাসার রাউটার গিয়ে চেক করেন, আপনার বাসার রাউটার হচ্ছে ওয়াইফাই 5। তার মানে দেখেন, আমরা আমরা আসলে কারেন্ট জেনারেশনে নাই, তার আগের জেনারেশন নয়, তার আগের জেনারেশনেও নাই। আমরা 4 জেনারেশন আগে পড়ে আছি এখন। হ্যাঁ, আচ্ছা এক কাজ করি, যদি আমি ধরেন একটা জিনিস চেক করি, ওয়াইফাই 7 রাউটারের প্রাইস কত, ওয়াইফাই 7 রাউটার প্রাইস, এইগুলো তো এগুলো দেখেন ওয়াইফাই 4। হ্যাঁ, দুনিয়ার সবচেয়ে কম দামি যেটা 1050, এটা হচ্ছে ওয়াইফাই 4। ওয়াইফাই 7 কোথায় পাওয়া যাবে? হ্যাঁ, এই যে দেখেন, এটা হচ্ছে ওয়াইফাই 7 রাউটার, এটার দাম কত? 48,000 টাকা। হ্যাঁ, সো দ্যাটস দ্য থিং, আপনি তো 48,000 টাকা দিয়ে নিশ্চয়ই রাউটার কিনবেন না। তো এটা একটা সমস্যা। আপনার ডট ইন্টারনেট যখন আপনাকে একটা স্পিড বলতেছে, তারা কিন্তু বেস্ট কেস চিন্তা করে বলতেছে যে যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকে, তখন আপনি পাবেন 40 Mbps। এখন সমস্যা হলো আপনার রাউটার তো ওয়াইফাই 7 না, আপনার রাউটার তো ওয়াইফাই 5, যেটা কত আজ থেকে 4 জেনারেশন আগে। তো তখন অবভিয়াসলি আপনার স্পিড কি হবে, আরো কমে আসবে। এরকম বিভিন্ন ফ্যাক্টর মিলে আমাদের স্পিড আসলে অনেক কম পাওয়া যায়, যেটা পাওয়ার কথা সেটা তো পাই না, তার চেয়ে অনেক কম পাই। এখন এখানে একটা ট্রিক আছে। হ্যাঁ, সেটা হচ্ছে আপনি যদি ইন্টারনেট স্পিড মাপেন, হ্যাঁ, আপনি ধরেন উকলায় গেলেন, উকলায় গিয়ে স্পিড মেপে আসলেন, তখন কিন্তু দেখবেন স্পিড খুব ভালো। কারণ উকলা তো সেই জিনিসটা হিসাব করে না, উকলা তো জাস্ট সার্ভারের সাথে কানেক্ট করে। কিন্তু আপনি যখন ডাউনলোড করতে যাবেন, তখন দেখবেন স্পিড আসলে অনেক কম। তো এই ইন্টারনেট স্পিড টেস্ট গুলো আসলে কোনো কাজের না। হ্যাঁ, এগুলো আপনাকে আসলে ইনফরমেশন কোনো দিবে না, ভ্যালুয়েবল ইনফরমেশন দিবে না, তারা আপনাকে এমনি একটা বোগাস ইনফরমেশন দিবে। বোগাস না, কিন্তু এটা আপনার কোনো কাজেও আসবে না। এনিওয়ে, অনেক কথা বললাম। এর মানে হচ্ছে একটাই, ব্যান্ডউইথ হচ্ছে ম্যাক্সিমাম ক্যাপাসিটি, থ্রুপুট মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যেটা পাই। বিভিন্ন কারণে থ্রুপুট ব্যান্ডউইথ হচ্ছে কম হয়। এর মধ্যে একটা বড় কারণ হচ্ছে আমাদের রাউটারের লিমিটেশন, এটা একটা বড় কারণ। আচ্ছা, আমরা এই ম্যাথটা করি, তাহলে আমরা আরেকটু ক্লিয়ার হব। এখানে কি আছে, এখানে বলা আছে একটা নেটওয়ার্কের ব্যান্ডউইথ কত। একটা নেটওয়ার্কের ব্যান্ডউইথ হচ্ছে 10 Mbps। তার মানে কি, এই 10 Mbps হচ্ছে রাউটারের, সরি, নেটওয়ার্কের ম্যাক্স স্পিড। ম্যাক্স স্পিড। এখন সে কি বলতেছে? এখন সে বলতেছে আপনি অন অ্যাভারেজ 1 মিনিটে 12,000 ফ্রেম পাস করতে পারেন। অন অ্যাভারেজ 1 মিনিটে কতগুলা ফ্রেম পাস করতে পারেন? 12,000টা ফ্রেম পাস করতে পারেন। 12,000টা ফ্রেম পাস করতে পারেন 1 মিনিটে, কিন্তু আমার কি লাগবে সেকেন্ডে। তাহলে 1 সেকেন্ডে কতগুলা ফ্রেম পাস করতে পারি? 12,000 ডিভাইডেড বাই 60। 1 সেকেন্ডে আমি এতগুলা ফ্রেম পাস করতে পারি। এখন প্রত্যেকটা ফ্রেমের বিট হচ্ছে 10,000, তাহলে এটাকে আপনি 10,000 দিয়ে গুণ করেন। এইটা হচ্ছে আপনার থ্রো। ঠিক আছে, তো আমি কি করলাম, প্রথমে আমাকে বলা ছিল আমার কিন্তু বিট লাগবে, আমাকে তো বিট বলা নেই, আমাকে বলা আছে ফ্রেম। ফ্রেম কি বলা আছে? ফ্রেম বলা আছে প্রত্যেক মিনিটে 12,000। আমার প্রত্যেক মিনিট লাগবে না, আমার লাগবে প্রত্যেক সেকেন্ড। তাহলে আমি কি করলাম, 12,000কে 60 দিয়ে ভাগ করে প্রত্যেক সেকেন্ডে চলে আসলাম। তারপরে আমার তো ফ্রেমও লাগবে না, আমার তো লাগবে বিট।
এখানে বলা আছে প্রত্যেকটা ফ্রেমে 10,000টা করে বিট থাকে, তাহলে আমি করলাম কি এই জিনিসটাকে 10,000 দিয়ে গুণ করে দিলাম। এইটা হচ্ছে বিটস পার সেকেন্ড। এটা কত হবে? এটা হবে হচ্ছে 2 × 10⁶ বিটস পাওয়ার সেকেন্ড, তার মানে হচ্ছে 2 মেগাবিট পার সেকেন্ড। তো খেয়াল করেন আপনার থ্রুপুট কত। আপনার থ্রুপুট হচ্ছে 2 মেগাবিট পার সেকেন্ড। আর আপনার ব্যান্ডউইথ কত? আপনার ব্যান্ডউইথ হচ্ছে 10 মেগাবিট পার সেকেন্ড। ঠিক আছে, তো আপনি কতটুকু পাচ্ছেন? আপনি পাচ্ছেন 20%। এই হচ্ছে থ্রুপুটের ম্যাথ। আচ্ছা, এবার হচ্ছে এই চ্যাপ্টারের থ্রুপুটটা একটু বলা যাবে শর্টকাটে যে কোনটা জিনিসটা কি একটু আসবে? কোনটা সরি? থ্রুপুট। থ্রুপুট মানে হচ্ছে থ্রুপুট। হ্যাঁ, থ্রুপুট মানে হচ্ছে আপনি অ্যাকচুয়ালি স্পিড যত পাচ্ছেন। হ্যাঁ, যেমন ধরেন আপনি এখনই কিছু একটা ডাউনলোড দেন, আপনি দেখবেন ডাউনলোড স্পিড বলতেছে 880 কিলো বাইট পার সেকেন্ড। এইটা হচ্ছে আপনার থ্রুপুট। ঠিক আছে, আপনার ধরেন বলা আছে আপনাকে বলতেছে যে হচ্ছে 5 Mbps, কিন্তু ডাউনলোডের স্পিড কিন্তু 5 Mbps না, ডাউনলোডের স্পিড কত আছে? 880। এইটা হচ্ছে থ্রুপুট। থ্রুপুট মানে আপনি আসলে যে আপনি অ্যাজ এ ইউজার আপনি যে যে স্পিডটা পাচ্ছেন সেটা হচ্ছে থ্রুপুট। আর এটা হচ্ছে তার আপনাকে অ্যাডভার্টাইজ করছে যে যদি সবকিছু খুব ভালো থাকে বেস্ট কেস সিনারিওতে আপনি 5 Mbps পাবেন, এটা হচ্ছে ব্যান্ডউইথ। তাহলে ব্যান্ডউইথ হচ্ছে বেস্ট কেস সিনারিওতে আপনি ম্যাক্সিমাম কত পাবেন, থ্রুপুট মানে আপনি অ্যাকচুয়ালি কত পাচ্ছেন। ঠিক আছে, তো ব্যান্ডউইথ জিনিসটা আর ফলস না। ব্যান্ডউইথের মধ্যে হচ্ছে বেস্ট যেটা স্পিডটা বেশি থাকে ওইটার কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ব্যান্ডউইথটা কিন্তু ফলস না, বিষয়টা এমন না যে তারা ফলস বলতেছে। ওইটা পাওয়া সম্ভব যদি আপনার কানেকশন খুবই স্ট্রং হয়, যদি আপনার রাউটার ওয়াইফাই 7 হয়। এই সব কিছু করলে আপনি ওই স্পিডটাই পাবেন। সমস্যা হচ্ছে আমাদের রাউটার 7 না, আমাদের রাউটার হচ্ছে ওয়াইফাই 5। আমাদের কানেকশন অনেক ঝামেলা থাকে, তো এইসব কারণে আমরা আসলে অনেক কম পাই। তো অ্যাকচুয়াল যত পাই সেটা হচ্ছে থ্রুপুট। থ্রুপুটের ফর্মুলাটা একটু আরেকবার দেখেন। থ্রুপুটের কোনো ফর্মুলা নাই। থ্রুপুট মানে আপনি অ্যাকচুয়ালি কত স্পিড পাচ্ছেন। এটা আমি যেটা করছি এটা ফর্মুলা না। এখানে আপনাকে বলছিল যে আপনার ব্যান্ডউইথ হচ্ছে 10 Mbps, বাট আপনি আসলে প্রত্যেক মিনিটে 12,000টা করে ফ্রেম পান। তাহলে আপনি 1 মিনিটে পান 12,000টা ফ্রেম, তাহলে 1 সেকেন্ডে পান 12,000 ভাগ 60, এতগুলা ফ্রেম। এখন প্রত্যেকটা ফ্রেমে থাকে 10,000 বিট, তাহলে আপনি এটাকে 10,000 দিয়ে গুণ করেন। এই জিনিসটাই কি? এই জিনিসটাই হচ্ছে বিটস পার সেকেন্ড। থ্রুপুট মানে আসলে ডেটা রেট। আমরা এতক্ষণ যে ডেটা রেট পড়তেছি না, এই ডেটা রেটেরই একটা ভার্সন হচ্ছে থ্রুপুট। ডেটা রেটের দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে ব্যান্ডউইথ আর একটা হচ্ছে থ্রুপুট। তো এই থ্রুপুট একটা ডেটা রেটের ভার্সন। আচ্ছা, তো থ্রুপুট দেখলাম, ব্যান্ডউইথ দেখলাম, আমাদের লাস্ট টপিক হচ্ছে লেটেন্সি বা লাস্ট ম্যাথ আর কি। লেটেন্সি লেটেন্সি মানে হচ্ছে আসলে ডিলে। তো আপনারা যারা গেম খেলেন, হ্যাঁ অনলাইনে যারা কম্পিটিটিভ গেম খেলেন, বা কম্পিটিটিভ লাগবে না, নর্মাল যারা গেম খেলেন, ধরেন যারা পাবজি খেলেন, তারা জানেন যে আপনার স্পিড যদি 10 Mbps হয় বা যদি 50 Mbps হয়, এইটাই আসলে মূল না। এর চেয়েও বড় একটা জিনিস আছে, সেটা হচ্ছে পিং, তাই না? পিং। আপনার স্পিড কত বেশি তাতে কিছু যায় আসে না। আপনার ওই রিয়েল টাইম গেমে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে পিং কত, লেটেন্সি কত। তো ধরেন আপনার একটা হচ্ছে 50 Mbps স্পিড, কিন্তু এইখানে পিং হচ্ছে কত বলবো, ধরেন হচ্ছে 100 মিলি সেকেন্ড। আর একটায় স্পিড হচ্ছে 10 Mbps, কিন্তু পিং হচ্ছে 4 মিলি সেকেন্ড। তো যারা পাবজি খেলছেন বা যারা অনলাইনে গেম খেলছেন তারা সবাই জানেন এই প্রথমটাতে সেকেন্ডটা মাছ বেটার, মাছ বেটার। তার কারণ কি? এই পিং। পিং মানে হচ্ছে ডিলে কত হচ্ছে। যেমন ধরেন আমি এইভাবে বলি, আপনি তো ধরেন বাংলাদেশে, আপনি তো ধরেন এখানে আছেন, এখানে গেম খেলতেছেন, বাট আপনি তো কোনো একটা সার্ভারের সাথে কানেক্ট হওয়া লাগে, তাই না? তো ধরেন আপনি অনেক দূরে নর্থ আমেরিকার কোন একটা সার্ভারের সাথে কানেক্ট হয়েছেন। তো দেখেন এইখান থেকে ডেটা আসতে কিন্তু সময় লাগে। আপনি এখান থেকে ডেটা পাঠাবেন, ধরেন কোনো একটা বাটনে ক্লিক করলেন, এখান থেকে আপনার কাছে একটা ডেটা ব্যাক করবে। তো এই কানেক্টটা টাইম লাগবে, তাই না? এটা তো অনেক বড় একটা ডিসটেন্স, এই ডেটা পাস হইতে তো টাইম লাগতেছে। এই টাইমটাকে আমরা বলতেছি লেটেন্সি অথবা ডিলে। ঠিক আছে, লেটেন্সি জিনিসটা কি? লেটেন্সি জিনিসটা হচ্ছে কতটুকু ডিলে হচ্ছে। ঠিক আছে, আপনি যে ডেটা পাঠাচ্ছেন সেই ডেটা পৌঁছাইতে কত টাইম লাগে বা কতটুকু ডিলে হয়। আমরা তো ভাবে সাথে সাথে হয়ে যাবে, তাই না? আমি এই মুহূর্তে মেসেজ দিলাম, ধরেন এটা হচ্ছে আমি, হ্যাঁ এটা হচ্ছে আপনি, আর এটা হচ্ছে আপনার ফ্রেন্ড। হ্যাঁ, তো আপনি ধরেন একটা মেসেজ পাঠালেন, আমরা তো ভাবি যে সাথে সাথে মেসেজ চলে যাবে। আসলে তো না, তাই না? আসলে তো মেসেজটার যাইতে একটা টাইম লাগবে। তো এই টাইমটাকে আমরা বলতেছি লেটেন্সি বা ডিলে। ঠিক আছে, আসলে কতটুকু দিয়ে দেরি হচ্ছে। তো ধরেন আপনি এবং আপনার ফ্রেন্ড একই বাসায় আছেন, তখন লেটেন্সি কি হবে? কম হবে। কিন্তু ধরেন আপনি আছেন ঢাকায় আর আপনার ফ্রেন্ড ধরেন আছে শিকাগোতে,
তো অবভিয়াসলি তখন তো লেটেন্সি একটু বেশি হবে, কারণ তাহলে তো অনেক দূর ডেটা ট্রাভেল করতে হচ্ছে, তাই না? তো সেটাই আমরা দেখবো, এই লেটেন্সি। তো লেটেন্সিতে 4টা ভাগ থাকে, টোটাল লেটেন্সিতে 4টা ভাগ থাকে। কি কি? ট্রান্সমিশন ডিলে, কিউইং ডিলে, প্রসেসিং ডিলে এবং প্রোপাগেশন ডিলে। টোটাল লেটেন্সির 4টা ভাগ আছে: ট্রান্সমিশন ডিলে, প্রোপাগেশন ডিলে, কিউইং ডিলে এবং প্রসেসিং ডিলে। তো এর মধ্যে কোনটা কি আমরা এখন দেখবো, এটা নিয়ে চিন্তা করার কিছু নাই, এই ম্যাথটা আমরা করব। আচ্ছা, এটা হচ্ছে সবসময় পরীক্ষায় আসে, হ্যাঁ, প্রায় প্রত্যেক বছরই এই ম্যাথটা বা এই ম্যাথের কোন একটা ভার্সন পরীক্ষায় আসে। তো আমরা একটু সেটা নিয়ে কাজ করি। আচ্ছা, এভাবে বলি, হ্যাঁ, ধরেন এইটা হচ্ছে আপনার থেকে আপনার ফ্রেন্ডের মধ্যে লিঙ্ক বা হচ্ছে চ্যানেল, হ্যাঁ। এখানে কি বলা আছে দেখেন, আপনার একটা মেসেজ আছে, সেই মেসেজটার সাইজ হচ্ছে 2 কিলোবাইট। মেসেজের সাইজ কত? 2.5 কিলোবাইট। 2.5 কিলোবাইট। আচ্ছা, প্রথমে আমরা এটাকে ঠিক করি। আমরা তো কিলোতে আছি, তার মানে কি? তার মানে আমার এটাকে 10⁻³ দিয়ে গুণ করতে হবে, তাই না? কারণ কিলো আছে। তারপরে বাইট আছে, বাইটকে আমার কি করতে হবে? 8 দিয়ে গুণ করতে হবে, এত বিট হবে। তাহলে বলেন মেসেজের সাইজ আসলে কত? 2.5 × 10⁻³ ইন্টু 8, 20,000। 20,000 বিট। হ্যাঁ, এটা আমরা আগে ঠিক করে নিলাম। এটা আমি বারবার বলতেছি যে যদি আপনাকে এরকম কিলোবাইট বলা থাকে, আপনার আগে কি করতে হবে? কিলো থেকে নর্মাল আসতে হবে, বাইট থেকে বিট আসতে হবে। আচ্ছা, ঠিক আছে। আর বলা আছে যে ব্যান্ডউইথ অফ দ্য নেটওয়ার্ক ইজ 1 গিগাবিটস/সেকেন্ড। এখানে আসলে ব্যান্ডউইথ বলা ঠিক না, এখানে আসলে বলা উচিত থ্রুপুট, কারণ এখানে আমরা অরিজিনাল স্পিড নিয়ে কাজ করতেছি, হ্যাঁ। তো এটা সবসময় কেন জানি সবাই ভুল করে, এটা ব্যান্ডউইথ না, এটা থ্রুপুট হওয়া উচিত। এনিওয়ে, কত বলা আছে? 1 গিগাবিট/সেকেন্ড। গিগা মানে কি? 10⁹, তার মানে 10⁹ তারপরে বলা আছে ডিস্টেন্স বিটুইন সেন্ডার অ্যান্ড রিসিভার ইজ 12,000 কিলোমিটার। তার মানে এই যে আপনি এখানে আছেন সেন্ডার, আপনি এই সাইডে আছেন সেন্ডার, রিসিভার আছে ওই সাইডে, আপনাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 12,000 কিলোমিটার। আপনাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 12,000 কিলোমিটার। তার মানে আপনি যদি একটা মেসেজ পাঠান, সেই মেসেজটা 12,000 কিলোমিটার পার হয়ে এই পাশে এসে পৌঁছাবে। ঠিক আছে। এখন ধরেন আপনি অপটিক্যাল ফাইবার ইউজ করতেছেন, অপটিক্যাল ফাইবার ইউজ করলে আপনার স্পিড হচ্ছে 2.4 × 10⁸ মিটার/সেকেন্ড। তো এই যে আপনার মেসেজটা কি করতে হবে? 12,000 কিলোমিটার পাড়ি দিতে হবে, স্পিড হচ্ছে এইটা। তো তাহলে এখান থেকে আমরা টাইম বের করতে পারবো না? পারবো তো। আপনি আগেন ফিজিক্স আপনারা পড়ে আসছেন, S = VT। এস হচ্ছে কি? ডিস্টেন্স, ভি হচ্ছে স্পিড, টি হচ্ছে টাইম। তাহলে টি কি? টি হচ্ছে ডিস্টেন্স বাই ভেলোসিটি। এই জিনিসটাই হচ্ছে প্রোপাগেশন ডিলে। এই জিনিসটা কি? প্রোপাগেশন ডিলে। তার মানে প্রোপাগেশন ডিলে কি? এই কথাটা ভালো মতো শুনে যান এবং মনে রেখে যান। প্রোপাগেশন ডিলে মানে হচ্ছে আপনার মেসেজটা আপনার সেন্ডার থেকে রিসিভারের কাছে পৌঁছাইতে কতটুকু টাইম লাগবে, সেটা হচ্ছে প্রোপাগেশন ডিলে। ঠিক আছে। আরেকবার বলি, প্রোপাগেশন ডিলে হচ্ছে আপনার কাছ থেকে রিসিভারের কাছে পৌঁছাতে কতটুকু টাইম লাগবে। তো এটা আমরা বের করি। ডিস্টেন্স কত? 12,000 কিলোমিটার। তার মানে 12,000 কিলোমিটার, কিন্তু আমাদের লাগবে মিটার, তাহলে এটাকে আমরা 10⁻³ দিয়ে গুণ করলাম। এত মিটার ডিভাইডেড বাই স্পিড কত? স্পিড হচ্ছে 2.4 × 10⁻²। এইটা ভাগ করলে আমরা প্রোপাগেশন ডিলেটা পেয়ে যাবো। তাহলে প্রোপাগেশন ডিলে কত আসতেছে? প্রোপাগেশন ডিলে আসতেছে, প্রপাগেশন ডিলেটা আরেকবার বলুন। হ্যাঁ বলতেছি, প্রোপাগেশন ডিলে আসতেছে 0.05 সেকেন্ড। আচ্ছা, প্রোপাগেশন ডিলে মানে হচ্ছে আপনি মেসেজ পাঠাচ্ছেন, আপনি হচ্ছেন সেন্ডার আর রিসিভার হচ্ছে এইখানে। আপনার এবং রিসিভারের মধ্যে ডিস্টেন্স কত? এই যে বলা আছে, আপনার এবং রিসিভারের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 12,000 কিলোমিটার। তার মানে আপনি যখন মেসেজটা পাঠাচ্ছেন, এইটার আসলে এই 12,000 কিলোমিটার পার হয়ে আপনার রিসিভারের কাছে পৌঁছাইতে হচ্ছে। এখন এটা ধরেন হচ্ছে অপটিক্যাল ফাইবার, হ্যাঁ, এটা হচ্ছে অপটিক্যাল ফাইবার। তো তাহলে স্পিড কত? স্পিড হচ্ছে 2.4 × 10⁸ মিটার/সেকেন্ড। তো এই ডিস্টেন্সটা যাইতে আপনার মেসেজের একটা টাইম লাগবে না? টাইম লাগবে তো। সেই টাইমটাই হচ্ছে প্রোপাগেশন ডিলে। ঠিক আছে। এই টোটাল ডিস্টেন্সটা যাইতে আপনার মেসেজের যতটুকু টাইম লাগবে সেই টাইমটাই হচ্ছে প্রোপাগেশন ডিলে। তো আমরা টাইম কিভাবে বের করি? আমরা জানি S = VT, তাহলে T = S/V। এস হচ্ছে ডিস্টেন্স, ভি হচ্ছে
ভেলোসিটি মানে ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করলে টাইম পাওয়া যায়। তো আমরা সেটাই করছি। ডিস্টেন্স কত, 12,000 কিলোমিটার, কিলোমিটার বলা আছে, তাহলে 12,000 ইন্টু 10⁻³ কারণ আমার মিটারে লাগবে। আর স্পিড বলা আছে কত, 2.4 ইন্টু 10⁻8। তো আমি সেটা দিয়ে ভাগ করছি, ভাগ করার পরে কত পাইলাম, 0.05 সেকেন্ড। এইটা হচ্ছে প্রোপাগেশন ডিলে। বলেন প্রোপাগেশন ডিলেটা কি ক্লিয়ার হয়েছে সবার? প্রোপাগেশন ডিলে জিনিসটা কি? ঠিক আছে, প্রোপাগেশন ডিলে জিনিসটা তো শেষ হইলো। আরেকটা জিনিস লাগবে আমাদের, ট্রান্সমিশন ডিলে। আচ্ছা, স্যার ওই যেটা একটু বলবেন, প্রপাগেশন টাইমটা, প্রোপাগেশন সরি, প্রপাগেশন টাইম আর ট্রানজিশন টাইম। প্রোপাগেশন ডিলে মানে প্রোপাগেশন টাইম, এই ডিলে মানেই তো টাইম। ও ডিলে টাইম এক। হ্যাঁ, ডিলে টাইম একই জিনিস না, এটাই প্রোপাগেশন টাইম। আচ্ছা, আচ্ছা, তো এখন আমরা আসি ট্রান্সমিশন টাইম। তো এখানে আসার আগে ধরেন একটা জিনিস বলি, এটা এরকম ম্যাথ মনে হয় আমরা একদম পিছিয়ে 6-7 থাকতে করে আসছি। ধরেন আপনার 5 কিলোমিটার লম্বা একটা ব্রিজ আছে, ঠিক আছে? একটা ট্রেন এই ব্রিজটা পার হবে, ট্রেনের নিজের বডি হচ্ছে 500 মিটার। তো তাহলে বলেন তো, এই ব্রিজটা পার হওয়ার জন্য ট্রেনের আসলে কতটুকু ডিস্টেন্স অতিক্রম করা লাগবে? দেখেন, তার পুরা ব্রিজটা তো পার করাই লাগবে, তার সাথে তার নিজের বডিটাকেও কিন্তু পার করা লাগবে, তাই না? বুঝতে পারছেন? তার এই নিজের বডিটাকেও কিন্তু পার করা লাগবে। তার মানে দেখেন, 5,500। 5,500, রাইট। ধরেন এই জায়গায় আপনার ফ্রন্ট ইঞ্জিনের সামনটা আছে, এই জায়গায় ব্যাকটা আছে। আপনি এই 5 কিলোমিটার ট্রাভেল করলেন, 5 কিলোমিটার পরে অবস্থাটা কিরকম, এইরকম। দেখেন ফ্রন্টটা কিন্তু ব্রিজ পার হয়ে গেছে, কিন্তু ব্যাক কিন্তু এখনো ব্রিজ পার হয় নাই। তো আপনি যদি বলেন যে 5 কিলোমিটার গেলেই আমি পার হয়ে যাব, নট ট্রু। 5 কিলোমিটার যাওয়ার পর ইঞ্জিনের মাথাটা পার হয়ে যাবে, কিন্তু বডি কিন্তু এখনো কি আছে, ইঞ্জিনের ভেতরে আছে। আপনার আরেকটু জায়গা অতিক্রম করতে হবে, সেটা কত, সেটা হচ্ছে এই ইঞ্জিনের বডিটার ডিস্টেন্স, সেই বডিটা কত, 500। বুঝা গেছে? তার মানে আপনার শুধুমাত্র এই ব্রিজটা পার হইলে হবে না, ব্রিজটা পার হইলে আপনার ইঞ্জিনের মাথাটা পার হয়ে যাবে, কিন্তু আপনার বডিটা কিন্তু তখনও ব্রিজে আছে, তো আপনার বডিটাকেও পার করতে হবে। এই বডিটা পার করতে যে সময় লাগে সেটাই হচ্ছে, এই বডিটা পার করতে যে সময় লাগে সেটাই হচ্ছে ট্রান্সমিশন টাইম। ঠিক আছে, এই বডিটা পার করতে যে সময় লাগে সেটা হচ্ছে ট্রান্সমিশন টাইম। তার মানে ধরেন এই যে এইটা, আপনার মেসেজটা আসলে ছিল এইরকম। কারণ মেসেজ তো আর একটা বিট না, আপনার তো এখানে বলা আছে মেসেজের একটা সাইজ আছে। তো দেখেন এই 0.05 সেকেন্ড পরে কি হবে, আপনার মেসেজটা এরকম অবস্থায় যাবে। বলেন, এটা কিন্তু রিসিভারের কাছে এখনো পৌঁছায় নাই, তাই না? কারণ মেসেজের প্রথম বিটটা রিসিভারের কাছে পৌঁছাইছে, বাট আমার পুরা বডিটা তো ধরে পার করতে হবে। এইটাই হচ্ছে ট্রান্সমিশন ডিলে বা ট্রান্সমিশন টাইম। তাহলে ট্রান্সমিশন ডিলে বা ট্রান্সমিশন টাইম আমরা কেমনে বের করব? ট্রান্সমিশন ডিলে অথবা ট্রান্সমিশন টাইম, এইটা আমরা এইভাবে বের করব। আপনার মেসেজের সাইজ কত? আপনার মেসেজের সাইজ হচ্ছে 20,000 বিট, আমরা একটু আগে বের করে আসছি, এই যে 20,000 বিট ডিভাইডেড বাই আপনার ব্যান্ডউইথ কত। আপনার ব্যান্ডউইথ হচ্ছে 1 গিগাবিট পার সেকেন্ড, তার মানে 1 × 10⁹ এত সেকেন্ড। তাহলে এটা আমরা ভাগ করি, কত আসে, 20,000 ডিভাইডেড বাই 10⁹, 20,000 ডিভাইডেড বাই 1 × 10⁹, এটা আসতেছে 2 × 10⁻⁵ সেকেন্ড, 2 × 10⁻⁵ তো আমরা যদি একটু সামারি করি, এই কথাটা একটু মনে রাখবেন। আমাদের প্রোপাগেশন ডিলে, এটা হচ্ছে মেইন যে ডিস্টেন্স বা মেইন টাইম এখানে লাগে, যে প্রোপাগেশন টাইম এই জিনিসটা হচ্ছে ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড। ঠিক আছে? আর ট্রান্সমিশন ডিলে বা ট্রান্সমিশন টাইমটা কেমন বের করলাম আমরা? আমরা হচ্ছে মেসেজ সাইজ, হ্যাঁ মেসেজ সাইজ সেটা কত বলা আছে, ডিভাইডেড বাই ব্যান্ডউইথ। এগেন ব্যান্ডউইথ বলা ঠিক না, এটাকে আসলে থ্রুপুট বলা উচিত, বাট আপনাদের প্রশ্নে সবসময় ব্যান্ডউইথ বলা থাকে। হ্যাঁ, কেন জানি স্যাররা এটা একটু ভুল করে, এটা আসলে ব্যান্ডউইথ না, এটা হচ্ছে থ্রুপুট। এনিওয়ে, প্রশ্নে ব্যান্ডউইথ বলা থাকলে আমরা ব্যান্ডউইথ দিয়েই করবো। তো দুইটা টপিক, প্রোপাগেশন ডিলে কেমনে বের করলাম, আমার মেসেজটা এই ডিসটেন্স পার হইতে কত টাইম লাগে সেটা। আর ট্রান্সমিশন ডিলে কি, ট্রান্সমিশন ডিলে হচ্ছে শুধু এই রাস্তাটা পার হয়ে দিতে হবে না, আমার মেসেজের নিজের বডিটাও তো পার করতে হবে, সেই বডিটা পার করার জন্য কতটুকু টাইম লাগে। তাহলে প্রোপাগেশন ডিলে কিভাবে বের করলাম, ডিস্টেন্স বাই স্পিড। আর ট্রান্সমিশন ডিলে কেমনে বের করলাম, মেসেজের যে সাইজটা বলা আছে সেইটা ডিভাইডেড বাই ব্যান্ডউইথ বা থ্রুপুট যেটাই বলা। তো টোটাল ডিলে কত হবে?
এইখানে অন্য কিছু বলা নাই, যেহেতু অন্য কিছু বলা নাই তাহলে এখানে আমরা টোটাল টাইম বা ডিলে বা লেটেন্সি যেটাই বলেন একই কথা, এই জিনিসগুলো আমরা বের করব এই দুইটা যোগ করে। তাহলে প্রোপাগেশন ডিলে কত? 0.05 সেকেন্ড। ট্রান্সমিশন ডিলে কত? 2 × 10⁻⁻5 সেকেন্ড। এই দুইটা যোগ করলে আমরা কি পাবো? এই দুইটা যোগ করলে আমরা পাবো টোটাল ডিলে কত। তো এখন আপনাকে প্রশ্নের একটা জিনিস বলবে, এদের মধ্যে কোনটা ডমিনেন্ট। দেখেন 0.05 বড় নাকি 2 × 10⁻⁻5 বড়? অবভিয়াসলি 0.05 বড়। তাহলে এদের মধ্যে মেইন ডিলে কোনটা? মেইন বা অনেক সময় আপনাকে বলে ডমিনেন্ট। মেইন বা ডমিনেন্ট হচ্ছে এই ম্যাথের জন্য প্রোপাগেশন ডিলে। আর কোনটা নেগলিজিবল? নেগলিজিবল মানে যেটাকে আসলে বাদ দেওয়া যায়। কোনটা নেগলিজিবল? নেগলিজিবল হচ্ছে এখানে ট্রান্সমিশন ডিলে। ঠিক আছে, এটা মুখস্থ না, আপনি দেখবেন যেটা সবচেয়ে বড় সেটা হচ্ছে ডমিনেন্ট বা মেইন, আর যেটা সবচেয়ে ছোট সেটা হচ্ছে নেগলিজিবল। তো এখানে এটাই দেওয়া আছে, প্রোপাগেশন ডিলে, ট্রান্সমিশন ডিলে। তো এখন একটু যদি আপনারা খেয়াল করেন, আরো দুইটা ডিলে আছে, কিউইং ডিলে এবং প্রসেসিং ডিলে। হ্যাঁ, কিউইং ডিলে এবং প্রসেসিং ডিলে, এটা এই ম্যাথে বলা ছিল না, সেজন্য আমরা এটা করি নাই। এটা আপনার কিভাবে লাগতে পারে? ধরেন এটা হচ্ছে সেন্ডার, এটা হচ্ছে রিসিভার। হ্যাঁ, এখন এদের মধ্যে অনেকগুলো রাউটার আছে, তাই না? আসলে তো এক লাফে যাবে না, আসলে তো রাস্তায় অনেকগুলো রাউটার থাকবে। তাহলে বলেন তো কয়টা রাউটার আছে? 1 2 3 4 5 6, 6টা রাউটার আছে। 6টা রাউটার আছে। তো এই প্রত্যেকটা রাউটারে আসলে একটু ডিলে হয়, তাই না? যেমন প্রসেসিং ডিলে আমরা পড়ছিলাম, আপনার মনে আছে কিনা, রাউটারের মেইন কাজ হচ্ছে পাথ খুঁজে বের করা, তাই না? যেমন ধরেন এই রাউটারের সাথে তো আরো অনেকগুলো রাউটার কানেক্ট থাকতে পারে। এইখানে পাঠাইলে হবে না, এইখানে পাঠাইলে হবে না, এইখানে পাঠাইতে হবে। এইটা তো তার খুঁজে বের করতে হবে। এই খুঁজে বের করার জন্য একটা টাইম লাগবে, এই টাইমটাকে আমরা বলি প্রসেসিং ডিলে। ঠিক আছে, তাহলে প্রসেসিং ডিলে কি? প্রত্যেকটা রাউটারের প্রসেস করার জন্য যে ডিলে হয় সেটাকে আমরা বলি প্রসেসিং ডিলে। আপনার পরীক্ষায় অনেকে প্রসেসিং আর প্রোপাগেশনকে এলোমেলো করে ফেলেন। এলোমেলো করেন না, প্রোপাগেশন হচ্ছে মেসেজটা এই রাস্তা পার হইতে যে সময় লাগে, আর প্রসেসিং হচ্ছে এই প্রত্যেকটা রাউটারের যে ডিলে হয় সেটা। আর তার সাথে আরেকটা আছে কিউইং ডিলে। এই কিউইং দিলেও আসলে রাউটারের হয়। রাস্তা তো পার রাউটার দিয়ে হয় না? হ্যাঁ, 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 রাউটার দিয়েই হয়, কিন্তু রাউটারের তো আসলে নিজের একটু চিন্তা করা লাগে, তাই না? ওইটাই হচ্ছে প্রসেসিং ডিল। আমরা তো চিন্তা করতেছি যে এক লাফে পার হয়ে যাচ্ছে, আসলে তো এক লাফে পার হয়ে যাচ্ছে না, আসলে তো রাউটারকে একটু চিন্তা করতে হয়। তো ওই চিন্তা করার টাইমটা আসলে আমার অ্যাড করতে হবে। ঠিক আছে, প্রোপাগেশন টাইমের ভেতরে আসলে আমরা সেটা অ্যাড করিনি, আমরা তো জাস্ট স্পিড দিয়ে ভাগ করে দিচ্ছি। কিন্তু আসলে তো পুরো সময়টা আপনি স্পিডে থাকবেন তা না, কিছু সময় তো আপনি থেমে থাকবেন। ওই ডিসিশন নেওয়ার সময়টা, ওই থেমে থাকা সময়টি হচ্ছে প্রসেসিং ডিলে। ঠিক আছে, আর কিউইং দিলে কি? ধরেন আপনার কাছে 5টা মেসেজ জমা হয়ে আছে। হ্যাঁ, মানে আপনি চিন্তা করতেছেন এর মধ্যে আপনার 1 2 3 4 5 5টা মেসেজ জমা হয়ে গেছে। এখন আপনি কিন্তু একসাথে 5টা মেসেজকে ছাড়তে পারবেন না, আপনি প্রথমে ধরেন 1 নাম্বারটাকে ছাড়বেন, এরপরে 2 নাম্বারটাকে ছাড়বেন, তো এই যে 2 নাম্বারটা বের হতে একটু টাইম লাগতেছে। তারপর আপনি 3 নাম্বারটাকে ছাড়বেন। এগুলোকে আমরা বলতেছি কিউইং ডিলে। ঠিক আছে, তো এই প্রসেসিং ডিলে আর কিউইং ডিলে এগুলো কোথায় হয়? এগুলা রাস্তার সবগুলা রাউটারের মধ্যে হয়। এটা কিভাবে হইতে পারে? আপনাকে বলতে পারে যে each router has 1 microsecond processing delay, 1 microsecond queuing delay, এটা 2 বলি, 2 microsecond queuing delay। ঠিক আছে, তাহলে খেয়াল করেন, প্রসেসিং ডিলে বলা আছে কত? 1 microsecond, কিউইং ডিলে বলা আছে 2 microsecond। যদি এটা বলা থাকতো তাহলে আপনার ম্যাথটা কিরকম হইতো? তখন আপনার টোটাল ডিলে ইজিক্যাল টু, আমরা একটু আগে বের করলাম, প্রোপাগেশন ডিলে 0.05 সেকেন্ড প্লাস ট্রান্সমিশন দিলে আমরা বের করেছিলাম 2 × 10⁻⁻5 সেকেন্ড প্লাস, এইবার প্রসেসিং দিলে দেখেন কি বলা আছে, ইচ রাউটারের জন্য 1 মাইক্রোসেকেন্ড। বাট আপনার রাস্তায় রাউটার কয়টা? 1 2 3 4 5 6, তাহলে আপনার প্রসেসিং দিলে কত হবে? 6 × 1 মাইক্রোসেকেন্ড। বুঝছেন কি করলাম? এটা মাইক্রোসেকেন্ড মানে তো 10⁻⁻6, সেটা নিলাম, কিন্তু এটা তো হয় একটা রাউটারে, আপনার রাউটার হচ্ছে 6টা, তাহলে 6 দিয়ে গুণ করতে হবে। প্লাস এখন কিউইং দিলে কত বলা আছে? 2 মাইক্রোসেকেন্ড, তার মানে 2 × 10⁻⁻6। অ্যাগেন কয়টা রাউটার আছে? 6টা, তো এটাকেও আমরা কি করব? 6টা দিয়ে গুণ করবো। এই সবগুলা যোগ করলে আপনি পাবেন টোটাল ডিলে। ঠিক আছে, এই ম্যাথে এটা বলা ছিল না, এই ম্যাথে আপনার প্রসেসিং ডিলে এবং কিউইং ডিলে বলা ছিল না, সেই জন্য আমরা শুধুমাত্র প্রোপাগেশন এবং ট্রান্সমিশন বের করে যোগ করে দিচ্ছি। কিন্তু আপনার পরীক্ষায় এই প্রসেসিং এবং কিউইং ডিলে এগুলো হয়তো বলা থাকবে,
বলা থাকলে এভাবে বের করবেন। একটা রাউটারের জন্য বলা থাকবে, আপনার 10টা রাউটার দিয়ে গুণ করতে হবে, বা যতগুলো রাউটার থাকে সেটা দিয়ে গুণ করতে হবে। এইটি হচ্ছে টোটাল ডিলে। স্যার একটু আরেকবার বলা যাবে এই ইয়াটা, ওই যে প্রসেসিং ডিলে রাউটারের কনসেপ্টটা? এত কিছু জানা লাগবে না, আপনি শুধু মনে রাখেন প্রত্যেকটা রাউটারে প্রসেসিং ডিলে হয় এবং কিউইং ডিলে হয়। ঠিক আছে, প্রত্যেকটা রাউটারে একটা প্রসেসিং ডিলে হয় এবং একটা কিউইং ডিলে হয়। তো আপনাকে বলা ছিল প্রত্যেকটা রাউটারে প্রসেসিং ডিলে হয় 1 মাইক্রোসেকেন্ড এবং কিউইং ডিলে হয় 2 মাইক্রোসেকেন্ড। এখন আপনি দেখেন আপনার রাস্তায় রাউটার আছে 6টা, তাহলে আপনার টোটাল প্রসেসিং ডিলে কত হবে? 6 × 1 মাইক্রোসেকেন্ড। ঠিক আছে, আর টোটাল কিউইং ডিলে কত হবে? 6 × 2 মাইক্রোসেকেন্ড। এই সবগুলাকে আপনি প্রোপাগেশন ডিলে এবং ট্রান্সমিশন ডিলের সাথে অ্যাড করবেন, তাহলে আপনি টোটাল ডিলেটা পাবেন। তো এই ম্যাথে এই লাস্টের দুইটা ছিল না, এই ম্যাথ যদি আপনি খেয়াল করেন, এই ম্যাথে আপনার শুধুমাত্র প্রোপাগেশন ডিলে এবং ট্রান্সমিশন ডিলে এই দুইটা ছিল, কারণ এই ম্যাথে প্রসেসিং টাইম এবং কিউইং টাইম বলা ছিল না। বাট আমি আপনাকে প্রসেসিং টাইম এবং কিউইং টাইমটা বলে দিলাম, তো আপনি যখন এই দুইটা বলা থাকবে তখন সবগুলা যোগ করে ম্যাথটা করবেন। স্যার এই প্রসেসিং আর কিউইং এর মানে এই দুটো বের করার কি আলাদা কোনো সূত্র নাই, মানে নর্মালি জাস্ট দিয়ে দেওয়া থাকবে কোয়েশ্চেন? না, এগুলো আসলে অনেকগুলো ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করে। আসলে একটা সূত্র আছে, হ্যাঁ, আপনি যদি অ্যালগোরিদমটা জানেন তখন আপনি বের করতে পারবেন, কিন্তু আমরা তো আর ওই অ্যালগোরিদমটা পড়ি নাই, তো আমাদের সরাসরি বলা থাকবে প্রসেসিং ডিলে কত, কিউইং ডিলে কত। আচ্ছা, ঠিক আছে, তো ক্লাস শেষ করার আগে একটা লাস্ট নোটিশ, নেক্সট ক্লাসে একটা কুইজ হবে। নেক্সট ক্লাস মানে হচ্ছে নেক্সট সানডে, চ্যাপ্টার 3। নেক্সট সানডে চ্যাপ্টার 3 এর উপরে একটা কুইজ হবে। ঠিক আছে, আর আপনার আর একটা মনে হয় আমাদের আরেকটা অনলাইন ক্লাস লাগবে, হ্যাঁ, কারণ আসলে তা না হইলে হয়তো সিলেবাস শেষ করতে পারবো না। আর একটা অনলাইন ক্লাস হয়তো আমাকে নিতে হবে, সেটা আমি দেখে বলবো যে আরো একটা অনলাইন ক্লাস নেওয়া লাগবে কিনা। আর নেক্সট সানডে একটা কুইজ হবে চ্যাপ্টার 3 এর জন্য। একটু সবাই প্রিপারেশন নিয়ে আসেন চ্যাপ্টার 3। বেস্ট অফ লাক। স্যার কুইজ 1 কি ডিসকার্ড দিয়ে দিলেন? হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানে শেষ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।